আমরা শুরু করলাম, সেটা হলো যে আমাদের গতদিন পর্যন্ত আমরা ডেটা ক্লিনিং এর বিষয়গুলো দেখেছি। আজকে আমরা প্ল্যান করছি দুটা নতুন চ্যাপ্টার দেখবো আমরা। আসলে কোন জায়গাটায় ফোকাস করতে চাচ্ছি একটু আপনাদের সাথে আলোচনা করে নিই। আমরা মূলত আহ আমাদের ডেটা অ্যানালাইসিস এর মধ্যে আমরা তো এটা পুরো মেশিন লার্নিং মডেল কিন্তু আমরা দেখেছি। এটা তো হচ্ছে আমরা ইমেজকে বা ডেটা সেটকে কিভাবে কালেক্ট করব সেই জিনিস। এরপরে প্রি প্রসেসিং এর যে বিষয়গুলো সেটা কিন্তু আমরা গতদিন এবং তার আগের দিন মোট 5-6টা চ্যাপ্টার মিলে সেটা কিন্তু দেখেছি। আমাদের যে ডেটা সেট, সেই ডেটা সেটের যে ডেটা, সেই ডেটার উপরে আমরা প্রি প্রসেসিং টেকনিক গুলা কিভাবে চালাবো। আমাদের যদি কোনো মিসিং ডেটা থাকে, কোনো ডুপ্লিকেট ডেটা থাকে, বা এই ধরনের আরো যে বিষয়গুলো ছিল, প্রি প্রসেসিং গুলো আমরা ইউজ করেছি। কোড এখান থেকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া আমাদের ডেটা সেট কিন্তু ক্লিন হবে না। ডেটা সেটকে ক্লিন করার পরে এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ডেটার উপরে যে ফিচার গুলো আছে, সেই যতগুলো ফিচার আছে আমরা কি সবগুলো নিয়ে কাজ করব, না কিছু ফিচারকে রিডিউস করতে পারি কিনা। এর আগে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এমএল মডেল যখন আমরা পড়ালাম, মেশিন লার্নিং উইথ পাইথন, সেখানে কিন্তু কিছু বিষয় আমাদের ছিল, কিন্তু সেটা ছিল খুবই অপ্রতুল। আমরা এইখানে আরেকটু ডিটেলস আলোচনা করতে চাই। ঠিক আছে, আমরা মূলত আজকে যেটা করব, ফিচার এক্সট্রাকশন মানে হচ্ছে ফিচার সিলেকশন। আমাদের যতগুলো ফিচার থাকবে, এই ফিচার গুলোর মধ্যে আমরা কতগুলো ফিচার নিয়ে কাজ করব, আমরা কি সবগুলো নিয়ে করব, না এর মধ্যে কিছু ফিচারকে বাদ দিতে পারি কিনা, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা। তারপরে আমরা কিন্তু লার্নিং অ্যালগরিদমের মধ্যে যাব। তো আজকে আমাদের আলোচনা হবে এইটার উপরে, ফিচার এক্সট্রাকশন বা ফিচার সিলেকশনের উপরে। ঠিক আছে, তো দেখেন, মূলত এইটা কোথায় আমরা কাজ করছি সেটা জানা দরকার, সেই কারণেই এটা বললাম। না হলে বোঝা যাবে না যে আসলে আমরা কি করছি। হ্যাঁ, তো এটার জন্য আমরা হচ্ছে এই ফিচার সিলেকশন, বুঝতে পারছেন, ফিচার সিলেকশনের এই 3টা চ্যাপ্টার মূলত, এই যে ফিচার সিলেকশন, এখানে 11 চ্যাপ্টারটা চলে ফিচার সিলেকশন কি, ফিচার সিলেকশন আমাদের কেন দরকার, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আমি একটু বলি। তো ফিচার সিলেকশন কেন দরকার, ধরেন যে আপনার আমরা যে ডেটা সেট নিয়ে কাজ করছি, ডেটাটাকে ক্লিন করার পরে আমার যদি 50টা ডাইমেনশন থাকে, বা 50টা ফিচার থাকে, বা 50টা ফিল্ড থাকে, বা 50টা কলাম থাকে, আমি কি 50টা নিয়ে ইনপুট দিব, না কম নিয়ে দিব? এটা কিন্তু আসলে আপনি উপর থেকে বলতে পারবেন না। আপনাকে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আপনাকে দেখতে হবে যে আসলেই কতগুলা ফিচারের মধ্যে প্রমিনেন্ট ফিচার আছে। কিছু ফিচার আছে যে ফিচার গুলোর জন্য আউটপুট আসলে কোনো ভ্যালু রাখে না। ঠিক আছে, তো সেই ফিচার গুলোকে আমরা রাখার দরকার কি, আমরা বাদ দিয়ে দেবো। অযথাই সেগুলো থাকলে যেটা হবে যে আপনার ইম্পর্টেন্ট যে ফিচার সেগুলো বের করতে অসুবিধা হবে, এবং আলটিমেটলি আপনার পারফরমেন্স খারাপ হবে। তো এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যত ফিচার বেশি দিয়ে লার্ন করাবো তত ভালো, সেটা কিন্তু না। আমরা যত বেশি ফিচার দিয়ে লার্ন করাবো ভালো, সেটা ঠিক আছে, কিন্তু সেই ফিচার গুলার উপরে যেন হচ্ছে ডিপেন্ডেন্সি হয় আউটপুটের, মানে আউটপুট যেটা, সেটা কতখানি এফেক্ট ফেলছে ওই ইনপুট ফিচারের উপরে। যদি এফেক্টেড হয় আমরা অবশ্যই রাখবো, কিন্তু যদি এফেক্ট না থাকে বা খুবই কম থাকে, সেক্ষেত্রে আমরা বাদ দেবো। তো এই চ্যাপ্টারে মূলত ফিচার সিলেকশন কি, আমাদের যতগুলো ফিচার আছে সেই ফিচার গুলোর মধ্যে কোন কোন ফিচার গুলো আমরা নিব, বা কোন ফিচার গুলোকে আমরা সিলেক্ট করব, সেটাই মূলত বলা হচ্ছে ফিচার সিলেকশনের মধ্যে। ওকে, এবং এরপরে যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো মূলত হচ্ছে আপনার কোন কোন ধরনের ফিচার আমরা নিব, কিভাবে নিব, সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। আমি আপনাদের এই দুইটা চ্যাপ্টার দেখাবো এই ফিচার সিলেকশনের মধ্যে। হাউ টু সিলেক্ট ক্যাটাগরিক্যাল ইনপুট ফিচার এন্ড হাউ টু সিলেক্ট নিউমেরিক্যাল ইনপুট ফিচার। আমাদেরকে এখন হচ্ছে এই ক্যাটাগরিক্যাল কি জিনিস, নিউমেরিক্যাল কি জিনিস, সেগুলো ডিটেলস দেখবো, এবং কিভাবে কাজ করে আমাদের অ্যালগোরিদমের ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা দেখবো। মূলত আজকে এই দুটো চ্যাপ্টার, এটা 11, এখানে মূলত থিওরিটাই আছে, 12 আর 13 আজকে দেখবো। একটু ভালো মতো দেখতে হবে, খেয়াল করেন।
হাউ টু সিলেক্ট ক্যাটেগরিক্যাল ইনপুট ফিচার। ক্যাটেগরিক্যাল ইনপুট ফিচার মানে কি? ক্যাটেগরিক্যাল মানে হচ্ছে কিছু ক্যাটাগরি থাকবে। যেমন ধরেন যে আহ, আপনি ছাত্রদেরকে মেজার করছেন এইভাবে যে গুড, বেটার, বেস্ট, এটা একটা ক্যাটাগরি। ঠিক আছে, আমি একটু এখানে ফিগার আছে, ফিগার গুলো দেখে বলি এবং আপনাদেরকে দিয়েও দিব, তাহলে আপনাদের এটা সুবিধা হবে, মাথায় থাকবে ভালো মতো, ফিগার গুলো মাথায় থাকে। তো ক্যাটাগরিক্যাল ইনপুটকে আপনি কিভাবে ক্লাসিফাই করবেন সেটা নিয়ে কথা বলা আছে, হাউ টু সিলেক্ট ক্যাটাগরিক্যাল ইনপুট ফিচার। আর এরপরের চ্যাপ্টারটা হচ্ছে হাউ টু সিলেক্ট নিউমেরিক্যাল ইনপুট ফিচার। নিউমেরিক্যাল মানে তো নিউমেরিক্যাল, যেটা আসলে ক্যাটাগরি নাই। কিন্তু ক্যাটাগরি মানে হচ্ছে যেখানে ক্যাটাগরি আছে, যেমন হতে পারে কি, দেখেন দেখেন এটা হলো ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল দুই রকমের হয়, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নমিনালের মধ্যে কোনো লেভেল থাকে না, যেমন জেন্ডার, মেল ফিমেল, এটা তো কোনো লেভেল নাই, কোন একটা ওয়ান হলে একটা জিরো হবে। কিন্তু দেখেন এখানে কিন্তু কিছু লেভেল আছে, আনস্যাটিসফাইড, নিউট্রাল, স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। তারপরে দেখেন ইকোনমিক স্ট্যাটাস, এবং এর উপরটা ছিল কাস্টমার স্যাটিসফ্যাকশন, আনস্যাটিসফাইড, নিউট্রাল, স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আমরা এটাকে যদি জিরো দিই, এটা হলো ধরেন ওয়ান দিলাম, এটা টু দিলাম, এটা থ্রি দিলাম। ওকে। ইকোনমিক স্ট্যাটাস, লো ইনকাম, মিডিল ইনকাম, হাই ইনকাম, ওয়ান টু থ্রি, মানে একটা রেঞ্জের মধ্যে দিয়ে ক্রোনোলজিক্যাল অর্ডারে যাচ্ছে একটা লেভেল বেসিসে, কম থেকে বেশির দিকে। কিন্তু নমিনালি যেটা হচ্ছে মেল ফিমেল, এটা কোনো লেভেল নাই, একই ক্যাটাগরির দুইটা। তারপরে আইসক্রিমের ক্ষেত্রে দেখেন ভ্যানিলা আইসক্রিম এখানে বলছে, সরি, ফেভারিট আইসক্রিমের ফ্লেভারের মধ্যে ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, মিন্ট, এগুলোর কোনো লেভেল নেই আসলে। তো যদি আমাদের দুইটাই কিন্তু ক্যাটাগরিক্যাল ডাটা, আমরা যদি মেলকে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি, ফিমেলকে ওয়ান দিয়ে করলাম, ভ্যানিলাকে জিরো দিয়ে করলাম, চকলেটকে ওয়ান দিয়ে করলাম, স্ট্রবেরিকে টু দিয়ে করলাম, মিন্টকে থ্রি দিয়ে করলাম। উল্টাও করতে পারি, এগুলোর মধ্যে কোনো লেভেল নাই, মানে কোনটা কম কোনটা বেশি লেভেল নাই। বাট অর্ডিনালি লেভেল আছে, আনস্যাটিসফাইড, নিউট্রাল, স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। একটা ছাত্রের রেজাল্ট যেমন পোর, মিডিয়াম, আপার মিডিয়াম, এক্সিলেন্ট, এরকম হতে পারে, চারটা ক্যাটাগরি করলাম। এটা কিন্তু লেভেল আছে। তো লেভেল হোক চাই না হোক, যেটাই হোক না কেন, আমরা এই দুইটাকেই বলবো ক্যাটাগরিক্যাল। কিন্তু যদি লেভেল থাকে তাহলে আমরা বলবো অর্ডিনাল, আর যদি লেভেল না থাকে তাহলে হচ্ছে নমিনাল। ঠিক আছে, এটা ক্যাটাগরি। এখন ক্যাটাগরিক্যাল ডাটা কি হইতে পারে, যেমন দেখেন আজকে আমরা একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে আহ, যে ডেটা সেটের উপরে, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডেটা সেট। এটা বেশ পপুলার ডেটা সেট, আমাদের কাজ করার জন্য লাগবে। এইটা আলাদা, এইটা ব্রেস্ট ক্যান্সার ডেটা সেট। এখানে দেখেন এই ডেটা সেটটাতে আমরা মূলত এই ডেটা সেট নিয়ে এই চ্যাপ্টারে কাজ করব। দেখেন এগুলো কিন্তু ক্যাটাগরির মধ্যে পড়ার কথা। যেমন ধরেন ইয়েস নো, এটা তো দুইটা ক্যাটাগরির মধ্যে পড়বে, তাই না? তারপরে হচ্ছে এখানে দেখেন থ্রি ওয়ান টু, এটাও ক্যাটাগরির মধ্যে আছে। রাইট লেফট ক্যাটাগরির মধ্যে আছে। এখানে দেখেন এটাও ইয়েস নো, ইয়েস নো। লেফট আপ, সেন্টার, সেন্ট্রাল, লেফট লো, রাইট লো, কিছু ক্যাটাগরির মধ্যে পড়ছে, মানে কিছু ক্যাটাগরির ওয়ান টু থ্রি ফোর দিয়ে আমরা এটাকে ক্যাটাগরিক্যাল করতে পারছি। দেখেন এখানে এজ এর যে বিষয়টা আছে, 40 থেকে 49, 50 থেকে 59, মানে আমরা ইচ্ছা করলে এটাকে ক্যাটাগরিক্যাল অবস্থায় নিয়ে আসতে পারি। দিজ আর ক্যাটাগরিক্যাল ডাটা। ক্যাটাগরি মানে সেটা, যেমন এগুলো দেখেন সব স্ট্রিং, কিন্তু এই যে আহ, আপনার এটা বুঝতেই পারছেন, এটা নিউমেরিক্যাল ডাটা না। ঠিক আছে, এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে এটা, হ্যাঁ, এটা স্ট্রিং ডাটা। তো আমরা এটাকে ক্যাটাগরির মধ্যে নিয়ে আসতে পারি। আবার ক্যাটাগরিক্যাল ডাটা মানে সেটা স্ট্রিং হতে হবে, নট নেসেসারি, ক্যাটাগরি থাকতে হবে, 0 1 2 3 4 5 ভাবে ক্যাটাগরিক্যাল হতে পারে। এটা ক্যাটাগরিক্যাল ডাটা। আর এর এর পরে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা আছে, এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটার উপরে। এরপরে চ্যাপ্টারটা হচ্ছে নিউমেরিক্যাল ইনপুট ফিচারের উপরে। নিউমেরিক্যাল ইনপুট ফিচার কি হতে পারে, এই এক্সাম্পলটা দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন নিউমেরিক্যাল ইনপুট ফিচারের মধ্যে আপনার হচ্ছে, যেমন এই যে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, এখানে কিন্তু নিউমেরিক্যাল ডাটা আছে। যেমন দেখেন এই যে ফ্র্যাগমেন্টাল ডাটা, অনেক, কোনো লেভেল নাই, লেভেলে ভাগ করাটা কঠিন। হয়তো এখানে 768টা আছে, 700টা ভেরিয়েশন আছে, এক্ষেত্রে আপনি ক্যাটাগরিক্যাল লেভেল নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, এগুলো কিন্তু নিউমেরিক্যাল ডাটা। তো আর এটা হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল ডাটা, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা।
মানে এখানে কিছু ক্যাটাগরি আপনি ভাগ করতে পারেন, হয়তো এই কলামে আপনি 10টা ক্যাটাগরি পাবেন, এই কলামে 2টা ক্যাটাগরি পাবেন, এই কলামে 3টা ক্যাটাগরি পাবেন, এই কলামে 5টা ক্যাটাগরি পাবেন, এই কলামে 7টা ক্যাটাগরি পাবেন। বাট দিজ আর ক্যাটাগরিক্যাল ডাটা, মানে কিছু লেভেল ভাগ করা আছে। তাহলে আর এইখানে এগুলোতে কোনো ক্যাটাগরি নাই, ফ্র্যাকশনাল, প্রত্যেকটা আলাদা আলাদা হতে পারে। তো এই এটাই বুঝতে হবে আসলে আমাদের। এই চ্যাপ্টারটা মূলত, প্রথম যে চ্যাপ্টারটা পড়ছি চ্যাপ্টার 12, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ইনপুট ফিচারের উপরে কাজ করা, আর দ্বিতীয়টা হচ্ছে নিউমেরিক্যাল ইনপুট ফিচারের উপরে কাজ করা। তো যাই হোক, আমরা ক্যাটাগরিক্যাল ইনপুটটা দেখছি প্রথমে। তো এখানে যেটা বলছিলাম যে ক্যাটাগরিক্যাল ডাটা দু রকমের হতে পারে, একটা নমিনাল, একটা অর্ডিনাল। নমিনালে কোনো লেভেল নাই, অর্ডিনালে লেভেল আছে। ওকে, তো এইখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, ব্রেস্ট ক্যান্সার ক্যাটাগরিক্যাল, এটা পুরোটাই ক্যাটাগরিক্যাল ডেটা সেট। ব্রেস্ট ক্যান্সার ক্যাটাগরিক্যাল ডেটা সেটের উপরে কাজ করা। এবার ক্যাটাগরিক্যাল ডেটা সেটের উপরে ফিচার আমরা কিভাবে সিলেক্ট করতে পারবো? দেখেন, ক্যাটাগরিক্যাল ডেটার উপরে, মানে ডেটা সেটের উপরে ফিচার যখন সিলেক্ট করবেন, যে 10টা ফিচার আছে আপনি 4টা কিভাবে সিলেক্ট করবেন, সেটা এক ধরনের আমাদের কিছু মেথডে আউটপুট ভালো দেয়। আর নিউমেরিক্যাল ডেটা যদি থাকে তার জন্য কিছু মেথড আপনাকে ভালো রেজাল্ট দেবে। দুটো কিন্তু আলাদা। তো আমরা প্রথমে দেখছি ক্যাটাগরিক্যাল, একটু খেয়াল করুন। সাধারণত এই দুই ধরনের ডাটা এক্সিস্ট করে ইনপুটে, আইদার ইট উইল বি ক্যাটাগরিক্যাল, আইদার ইট উইল বি নিউমেরিক্যাল। আমরা দুইটা ডেটা সেটের উপরে কাজ করে দেখবো। প্রথমটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডেটা সেট। এখানে 286টা অবজারভেশন আছে। আপনি যদি এখানে দেখেন, এখানে দেখবেন 286টা অবজারভেশন আছে, এবং এখানে কলাম আছে হলো, দেখেন, 1 2 3 4 5 6 7 8 9টা ইনপুট, একটা আউটপুট। যদি এই ধরনের ঘটনা, এটা কিন্তু এজ, হ্যাঁ, আপনি যদি দেখেন এটা আসতে আপনার আপনি হচ্ছে গিটহাবে দেখতে পারেন বা ক্যাগলে দেখতে পারেন, এটা এজ। এরকম বিভিন্ন প্যারামিটার আছে। যদি এরকম থাকে তাহলে হচ্ছে রেকারেন্স ইভেন্ট, আর যদি এইরকম অবস্থা হয় তাহলে হচ্ছে নন রেকারেন্স ইভেন্ট। এখানে দুইটাই আছে, 1 অথবা 0। এটা বাইনারি ক্লাসিফিকেশন, দিজ আর ইনপুট এন্ড দিজ আর আউটপুট। তার মানে এখানে নয়টা, নয়টা না 8টা, 3 4 5 6 7 8, 9টা কলাম হচ্ছে ইনপুট আর একটা কলাম হচ্ছে আউটপুট। এখন কথা হচ্ছে যে এই 9টা কলাম যে ইনপুট, এই এখানে আমরা 9টা কলামই রাখবো না কলাম বাদ দেওয়া যাবে, সেটা নিয়ে মূলত এই চ্যাপ্টার। এবং যদি ক্যাটাগরিক্যাল ডেটা সেট হয় তাহলে কিরকম হবে? ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে। এখানে কিছু ডেটা সেটের কথাবার্তা বলছে। আমরা এখানে সরাসরি চলে যাব হচ্ছে, এই যে ক্যাটাগরিক্যাল ডেটা সেটকে লোড করছে, আমরা সরাসরি প্রোগ্রামের মধ্যে চলে যাব। এখানে আমাদের এটা দরকার নেই। 12.7 আমরা একটু চলে যাই। 12.7, আমি কোডটা বুঝাই, দেখেন, আপনারা বুঝবেন, সবই মোটামুটি ধারণা আছে। ফ্রম পান্ডাস ইম্পোর্টেড সিএসভি, আপনারা জানেন এটা। এসকে লার্নের মডেল সিলেকশনের মধ্যে ট্রেইন টেস্ট স্প্লিট, স্বাভাবিকভাবে আমরা ট্রেইন টেস্ট স্প্লিট করবো, এবং 2/3 ট্রেনের জন্য 1/3 টেস্টের জন্য। এখন এইখানে দেখেন, ডেটা সেট লোড করাটা এবং ইনপুট আউটপুটটাকে আলাদা করাটাকে একটা ফাংশনের মধ্যে রেখে দিয়েছে। যেমন ডিফাইন লোড ডেটা সেট, আগে আমরা ফাংশন ইউজ করি নাই, এই কোডে করছে। ফাংশনের সাধারণত যেটা সুবিধা, কাজ করতে সুবিধা হয়, বড় প্রোগ্রামের জন্য সুবিধা, ফ্র্যাগমেন্ট করে কাজ করতে সুবিধা। তো আগে সরাসরি লিখছে, এখানে কোড আপনার ফাংশন দিয়ে লেখা, আপনি ইচ্ছা করলে সরাসরি লিখতে পারেন। যাই হোক, লোড ডেটা সেট, ডেটা রিড সিএসবি, আমরা ফাইলটাকে রিড করব। এই ফাইলটা কোথায় থেকে আসবে? এই যে এখান থেকে। আমাদের এখানে কিন্তু এই যে এক্স ওয়াই লোড ডেটা সেট, এই আরটা কেন দেওয়া আছে? এর ভেতরে যদি আপনার স্ল্যাশ কম বেশি হয় তাহলে সে ঠিকঠাক করে নেবে, সেই কারণে, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। এমনিও হতে হবে, অসুবিধা নেই, যেভাবে করছেন ওভাবে করলেও চলবে। লোড ডেটা সেট আমরা হচ্ছে এই পাথটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা সরাসরি চলে যাবে এখানে ফাইল নেমে। এরপরে সে হচ্ছে রিড করবে, রিড করার পরে ভ্যালুগুলো ডেটা সেটের মধ্যে দিবে। তারপরে আমরা প্রথম থেকে লাস্ট কলামের আগে পর্যন্ত ইনপুট, এবং লাস্ট কলাম হচ্ছে আউটপুট। আপনি এখানে সংখ্যা দিয়েও দিতে পারতেন, এখানে এইভাবে করেছে আর কি। ঠিক আছে, এই হলো আমাদের। তারপরে এই কলামটা কি করছে? এটা রিটার্ন করছে, রিটার্ন করে এক্স ওয়াই দিচ্ছে। তার মানে আমরা যদি এই ডেটা সেটের মধ্যে পাথটা দিই, তাহলে এক্স এর মধ্যে ইনপুট পাবো, ওয়াই এর মধ্যে আউটপুট পাবো। এক্স এর মধ্যে কি আছে? প্রথম 9টা কলাম, আর ওয়াই এর মধ্যে আছে আউটপুট কলামটা। তার মানে এক্স এর মধ্যে
হচ্ছে কেন, এক্স এর মধ্যে হচ্ছে এই কটা কলাম, আর আউটপুটের ওয়াই এর মধ্যে এই কলামটা আছে, ঠিক আছে। এরপরে আমরা যদি হচ্ছে ট্রেইন টেস্ট স্প্লিট করি, ইনপুট আউটপুট দিয়ে দিলাম, টেস্ট সাইজ হচ্ছে 1/3 আর ট্রেনিং সাইজ 2/3। এখানে এক্স ট্রেইন, এক্স টেস্ট, ওয়াই ট্রেইন, ওয়াই টেস্ট, স্বাভাবিকভাবে আমরা জানি, এটা নিয়ে বহু আলোচনা হয়েছে। এরপরে আমরা শুধুমাত্র শেপটা দেখছি যে ট্রেইন টেস্ট স্প্লিট করলে শেপটা কত হচ্ছে, এর পুরো প্রোগ্রাম না। হ্যাঁ, কি বলে এখানে, error no for such file or directory। তো ভুল হচ্ছে পাথে, ইনভ্যালিড আর্গুমেন্ট। ডেটা সেট, এটা আন্ডার স্কোর হবে না, এখানে সরাসরি চলে আসছে, আর দেওয়া যায়, অসুবিধা নেই। এটা হবে এরকম, ব্রেস্ট ক্যান্সার। এই যে দেখেন, ট্রেইন হচ্ছে 191টা আর টেস্টে হচ্ছে 95টা। আমরা জাস্ট এটাকে আলাদা করলাম, আমরা যদি এটা হিসাব করে দেখি যে আসলে কি ঘটনা ঘটছে। আমার ছিল 286টা, তাই না, 191 আর 85, 191 প্লাস, সরি 95, 286টা, ঠিক আছে। 286-র 1/3 হচ্ছে এই যে 95, আর 2/3 হচ্ছে 191। জাস্ট আমরা আলাদা করলাম, এবং দেখেন এক্স এর বা ট্রেইনের জন্য 191টা রো এবং 9টা কলাম, আর টেস্টের জন্য একটাই কলাম, 191টা, এই সরি, আউটপুটের জন্য। আর টেস্টের জন্য 95টা রো, 9টা কলাম, আর টেস্টের আউটপুটের জন্য আপনার একটাই কলাম, জাস্ট লাইক দিস। এটাও খুব সিম্পল, এটা আগেই হয়েছে, তাই না? কোনো কোয়েরি আছে প্রোগ্রাম নিয়ে? জাস্ট আমরা ডাইমেনশনটা দেখলাম, ঠিক আছে, কোনো কোয়েরি নাই? ওকে, থাকার কথা নাই এটা নিয়ে। আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা এখন করব, যে কোডটা দেখব, আমরা যে ক্যাটেগরিক্যাল ডাটা নিয়ে কাজ করছি সেটা এখন কাজ করব। এটা একটু ভালো মতো দেখবেন, 12 12। 12 12 দেখেন, ওই ওই কোডটুকু কাজে লাগবে, আগের কোডটুকু কাজে লাগবে। হ্যাঁ, এই যে রিড সিএসভি, ট্রেইন টেস্ট স্প্লিট, এইখানে দুইটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে লেভেল ইনকোডার, আর একটা হচ্ছে অর্ডিনাল ইনকোডার। যেটা আমি বললাম, অর্ডিনাল ইনকোডার। আমরা এখানে এখনই যে ফিগার দেখলাম, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। ওকে, তো আমাদের এখানে কি ছিল, আমরা যদি একটু দেখি, এই যে ক্যাটেগরিক্যাল ডাটার মধ্যে নমিনালে লেভেল নাই, অর্ডিনালে লেভেল আছে, ঠিক আছে। তো এইখানে কাকে কল করা হয়েছে, অর্ডিনাল, তার মানে লেভেল বেসড কাজ হবে। ওকে, আমরা এইটাই এখানে দেখব। দেখেন এই দুটো কি কাজে লাগছে আমি দেখাচ্ছি। এই লেভেল ইনকোডার এটা আউটপুটকে এনকোড করবে। দেখেন আউটপুটে তো আপনার হচ্ছে দুইটা লেভেল আছে, তাই না, রেকারেন্ট ইভেন্ট আর নন রেকারেন্ট ইভেন্ট। তার মানে একটাকে 0 করবে, একটাকে 1 করবে। আর এগুলা হলো আউটপুটের জন্য, আউটপুটের ক্ষেত্রে লেভেল ইনকোডার। আর ইনপুটের ক্ষেত্রে এটা হচ্ছে অর্ডিনাল এনকোডার। কি হচ্ছে আউটপুট আপনাদেরকে দেখাই। এরপরে আমরা কি করলাম, লোড ডেটা সেটের ফাংশনটাকে লোড করলাম। এরপরে দেখেন, ইনপুটকে প্রিপেয়ার করার জন্য একটা ফাংশন, আর আউটপুটকে প্রিপেয়ার করার জন্য আরেকটা ফাংশন। ইনপুটকে প্রিপেয়ার করার জন্য আমাদের কিন্তু এই যে অর্ডিনাল ইনকোডার, এখানে কিন্তু যে ফিগারটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু হচ্ছে, আগে বলেছি এই চ্যাপ্টারটা হচ্ছে ইনপুটকে ক্যাটাগরি করার জন্য, ক্যাটাগরিক্যাল ইনপুট ডাটাকে কিভাবে আমরা কাজ করব, এটা হচ্ছে অর্ডিনাল।
তো এটা অর্ডিনাল এনকোডার কাজ করবে। এখানে যদি যাই আমরা, এই যে অর্ডিনাল এনকোডার, ঠিক আছে, এই মেথডটাকে আমরা ডাকছি এবং এইটার জন্যই মূলত এই যে এটা অর্ডিনাল ইনপুট ইম্পোর্ট করা হচ্ছে, এটা ইনপুটের জন্য। এরপরে দেখেন এটাকে আমরা নিলাম হচ্ছে ওই, মানে অর্ডিনাল ইনকোডারের ওই ডট ফিট এক্স ট্রেইন। আমরা এবার হচ্ছে আমাদের যে ইনপুট আছে, ইনপুটের যে ট্রেইনটা, এখানে এটা কল করার পরে আসবে। হ্যাঁ, এখানে আমি আবার বলবো একটু পরে, খালি প্রথমটা দেখেন। এখানে দেখেন এই যে এক্স ট্রেইন, এক্স টেস্ট, ওয়াই ট্রেইন, ওয়াই টেস্ট। আমরা এখান থেকে যখন একে ডাকবো তখন এই ফাংশন গুলা দিয়ে একে কল দেবো। যেমন ধরেন এই যে এখানে আমরা প্রথমে মেথড গুলো আসছি, আমাদের হচ্ছে প্রথমে লোড ডেটা সেট। আমরা ব্রেস্ট ক্যান্সার ডেটা সেটটাকে লোড করলাম, আন্ডারস্কোর হবে। আমরা ব্রেস্ট ক্যান্সার ডেটা সেটটাকে লোড করলাম, ইনপুট থাকছে এক্স এর মধ্যে, আউটপুট থাকছে ওয়াই এর মধ্যে। এরপরে আমরা স্প্লিট করছি, ট্রেন টেস্ট স্প্লিট, এক্স ওয়াই, টেস্ট সাইজ 1/3। এরপরে হচ্ছে এক্স ট্রেনের মধ্যে ইনপুটের ট্রেনিং এর পার্ট এবং ইনপুটের টেস্টের পার্ট, আর এটা হচ্ছে আউটপুটের বা টেস্ট করার জন্য যেটা, সেটার ট্রেনিং এর অংশ আর টেস্টের অংশ। এই চারটা জিনিসের মধ্যে আমরা যখন হচ্ছে ইনপুট ডাটাকে প্রসেস করব, তখন কি হবে, এই যে প্রিপেয়ার ইনপুট, এই মেথডটাকে আমরা কল করছি ইনপুটটাকে প্রিপেয়ার করার জন্য। ওই যে ক্যাটাগরিক্যাল ইনপুটকেই তো আমরা আসলে প্রসেস করতে চাচ্ছি। তো এখন এটাকে ক্যাটাগরিতে ভাগ করতে হবে। আমাদের এখানে কিভাবে আছে দেখেন তো, এগুলা সব 40 থেকে 49 এভাবে তো সে রিড করতে পারবে না, তাই ক্যাটাগরিতে আনতে হবে। এই যে বি, এইটারও বিভিন্ন টাইপের জিনিস আছে, এখানেও ক্যাটাগরিতে আনতে হবে, এটাকে ক্যাটাগরিতে আনতে হবে, তাছাড়া তো রান করা যাবে না। তো সেটাই কি আসলে ক্যাটাগরিতে কনভার্ট করার জন্য এই যে ইনপুট, প্রিপেয়ার ইনপুট মেথডটা এখানে লেখা হচ্ছে। এখানে আমরা কি দেবো, ইনপুট দেবো, এই দুটো ইনপুট, ঠিক আছে। এই দুটো যখন দিলাম এক্স ট্রেইন এক্স টেস্ট, এটা চলে গেল এখানে। যে এখান থেকে কি রিটার্ন করবে, এক্স ট্রেইন ইনকোড, এক্স ট্রেইন ইনকোড, মানে ইনকোড হওয়ার পরে এটা জমা হচ্ছে কোথায়, যে এক্স ট্রেইন ইনকোড, এক্স ট্রেইন ইনকোডের মধ্যে। এখানে যখন আসলো এটা এক্স ট্রেইন এক্স টেস্ট, এটা হচ্ছে অর্ডিনাল এনকোডার দিয়ে আমরা এটাকে ফিট করলাম, তারপরে আমরা হচ্ছে ট্রান্সফর্ম করলাম, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে টেস্ট ডাটাটাকেও ট্রান্সফর্ম করছি, করে আমরা হচ্ছে এটা রিটার্ন করছি, ঠিক আছে। রিটার্ন করার পরে কি রেজাল্ট হচ্ছে একটু আপনাদেরকে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। প্রিন্ট এক্স ট্রেইন, প্রিন্ট এক্স টেস্ট, টেস্ট ইনকোডার, দেখেন তো ডাটা কি অবস্থায় আসছে। এই যে প্রথম ডাটাটাই দেখেন 3134 এভাবে আসছে, 413 এভাবে আসছে না। আমাদের ডাটা কি এটা ছিল, আমাদের ডাটা তো ছিল এজ, ইনকোড হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় কলামটা দেখেন, দ্বিতীয় কলামের কি অবস্থা, দ্বিতীয় কলামে যে 02200, মানে এখানে লেভেলে ভাগ হয়ে গেছে। আমরা এইটাকে এখন ইনপুট দেব বা এখান থেকে অন্য কাজগুলো করব। আমাদের এই ডেটা সেট কিন্তু আর এই অবস্থায় নাই, এই ইনপুট গুলা সব চেঞ্জ হয়ে গেছে। কিরকম, এই যে এই অবস্থায় আসছে। দেখেন গুনেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। কি বোঝা যায়, এটা কি ক্লিয়ার? ঠিক আছে, একটু থামেন তো, এখানে কি হলো এটা। ঠিক আছে, তাহলে এটা কি বুঝতে পারলেন, যে এটা হলো ট্রেন করার, ট্রেনের যে ডাটা সেটাকে আমরা ইনপুট করলাম, এটা টেস্টের ডাটাটাকে ইনপুট করলাম, মানে আমাদের এখানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু আর এইভাবে নাই। কি ঠিক আছে, বোঝা গেছে? রেসপন্স করেন, জি রেসপন্স স্যার। না করলে তো মুশকিল। ওকে, এরপরে দেখেন আমরা এটা তো ট্রেইনের জন্য করলাম, এবার এই আউটপুটের এই ডাটাটাকে আমাদের ইনকোড করতে হবে। এইটার জন্য কিন্তু আমরা হচ্ছে এই অর্ডিনাল এনকোডার ইউজ করব না, আউটপুটের জন্য লেভেল এনকোডার, ইনপুটের জন্য অর্ডিনাল এনকোডার আর আউটপুটের জন্য লেভেল এনকোডার। এখানে এরপরে যখন এই যে এটা তো করলাম প্রিপেয়ার ইনপুট ডাটা, প্রিপেয়ার আউটপুট ডাটার জন্য কি করব, আউটপুট ডাটার জন্য এখানে আমরা পেয়েছি যে ওয়াই ট্রেইন ওয়াই টেস্ট,
আউটপুট ডাটা মানে হচ্ছে এই কলামের জন্য, এটাকে লেভেল এনকোডার চালাবো। এই যে প্রিপেয়ার টার্গেট ওয়াই ট্রেইন ওয়াই টেস্ট, আর এই দুটো হলো ওয়াই ট্রেইন এনকোডার ওয়াই ট্রেইন এনকোডার। আউটপুট এখান থেকে যেটা পাবো সেটা, এটা চলে যাবে এখানে। এখানে যখন ওয়াই ট্রেইন চলে গেল মানে লাস্ট কলাম চলে গেল, এখানে লেভেল এনকোডার ইউজ করা হচ্ছে, ফিট করা হলো, টেস্ট করা হলো, ওয়াই ট্রেইন কে ট্রান্সফর্ম করা হলো, ওয়াই টেস্ট কে টেস্ট করা হলো, তারপরে রিটার্ন করে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের এখানে কি ডাটা পাবো একটু দেখেন তো। প্রিন্ট ওয়াই ট্রেইন ইএনসি, প্রিন্ট ওয়াই টেস্ট। দেখেন এই যে কোথায় ভুল হলো, এখানে ওয়াই টেস্ট আসে নাই, ক্যাপিটাল ওয়াই হয়ে গেছে, স্মল ওয়াই। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে ওয়াই ট্রেইন ইনকোডারের, আর এটা হচ্ছে ওয়াই টেস্ট ইনকোডারের, সব 0 আর 1 হয়ে গেছে, কারণ এখানে লেভেলে তো দুইটা, রেকারেন্ট রেকারেন্স ইভেন্ট আর নন রেকারেন্স ইভেন্ট। কারণ আমরা এখানে কি করলাম, ইনপুট এবং আউটপুটটাকে প্রসেস করলাম, অন্য কিছু করে নেই। ঠিক আছে, কি করলাম আমরা, ক্যাটাগরিক্যাল যে ইনপুট ছিল আমাদের স্ট্রিং এ, সেটাকে আমরা ইনপুট ক্যাটাগরিক্যাল যেটা ছিল সেটাকে আমরা হচ্ছে এই যে অর্ডিনাল এনকোডার ইউজ করেছি, এবং আউটপুটের যে লেভেল ছিল লেভেল এনকোডার ইউজ করে আমরা চেঞ্জ করলাম। এখনো কিন্তু প্রোগ্রামে কিছুই হয় নাই। আমরা যদি এটা দেখি আগের মতোই, যে এইটার ডাইমেনশন কত, আগের মতোই আছে, 2/3 ট্রেনের জন্য, টেস্টের জন্য 1/3। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোয়েরি? এগুলো লাগবে, পরে প্রোগ্রামে লাগবে। আপনাদের কারো কোয়েরি আছে এটা নিয়ে? স্যার, যে আমরা যখন স্যার ইনপুট এবং আউটপুটটাকে ফিট করালাম স্যার, তখন ওখানে এক্স এর বেলায় শুধুমাত্র ট্রেনের ডাটাটা নিচ্ছে, আর এর বেলায় ওয়াই এর বেলায় হলো স্যার ও আউটপুটের এখানে বেলায় দুইটা এখানে দিয়ে ফিট করছে। জি স্যার, জি কিছু স্যার। যায় আসে না, কিছু যায় আসে না, আপনি দেন। এখানে যে ফিট, আপনি এখানে আরেকবার লিখেন, কোনো সমস্যা নেই, এটা লিখাই ভালো। হুম, কি বলে, দ্য অর্ডিনাল এনকোডার শুড বি ফিটেড ওনলি ওয়ান্স, আইদার ফিটিং আদারওয়াইজ ইনকনসিস্টেন্ট or inconsistency occurs। একটু থামেন। ও, এটা ঝামেলা করবে, একটু ঝামেলা আছে, এটা ঝামেলা আছে। এই অর্ডিনাল ইনকোডারে এটা একবারে লিখতে হবে, আর লেভেল ইনকোডারে এটা আপনি দুবার লেখা উচিত। কারণ এই অর্ডিনাল ইনকোডার, একটু খেয়াল করেন, এখানে ইনপুট ভেরিয়েবল কতগুলা, ভালো জিনিস ধরছেন, আর মাথা থেকে বের হয়ে গেছে, এটা বলবো। এখানে আছে কতগুলা, অনেকগুলা ভ্যালু। আপনি যখন অর্ডিনাল ইনকোডার ইউজ করছেন, এর ভেতরে যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমে কিছু র্যান্ডম নাম্বার ইউজ করে, এবং সেই র্যান্ডম নাম্বার ইউজ করলে কি হবে, আপনি যখন একবার এইটা ইউজ করবেন এক্স চেইনের জন্য, এটা কিন্তু পরবর্তীতে ও যে র্যান্ডম নাম্বারটা ইউজ করছে সেটা কিন্তু পরের বারের জন্য থেকে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি ইউজ না করবেন। আবার যদি টেস্টের জন্য একটা ইউজ করেন, দুই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ট্রান্সফর্ম হবে, ওই জন্য রেজাল্ট ভেরিয়েশন ঘটতে পারে। সেই কারণে আপনার এক্স ট্রেইন এক্স টেস্টে আপনার অর্ডিনাল এনকোডার একবারই করতে হবে। আর লেভেল এনকোডারের ক্ষেত্রে এটা একবার ইউজ করলেও হয়, কিন্তু এটা দুবার ইউজ করা যেতে পারে, সমস্যা নেই, বাট এটা আপনাকে একবার ইউজ করতেই হবে, আদারওয়াইজ প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। এটা একবারই করতে হবে, না হলে ইনকনসিস্টেন্ট রেজাল্ট দিবে। ট্রেনিং এর সময় এক ধরনের ইনকোড হবে, টেস্টের সময় আরেক ধরনের ইনকোড হবে। এক্ষেত্রে আপনি একবার করলেও চলবে, কিন্তু দুবার করা যায়, আর এখানে আপনাকে একবারই করতে হবে, নাহলে ঝামেলা তৈরি করবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে লিখাও আছে। আর কোনো কোয়েরি? আচ্ছা, এরপরে দেখেন আমরা এই যে এতক্ষণ পর্যন্ত শুধু থিওরি গুলো দেখলাম, যে আসলে আমরা
আমাদের যে ডেটা সেট, এই ডেটা সেটের যে ইনপুট এবং আউটপুট ফিচার আছে সেগুলোকে আমরা ক্যাটেগরিক্যাল ফিচারে কনভার্ট করে নিয়ে আসলাম। কিন্তু আমরা ফিচার সিলেকশন করি নাই, আমরা কিন্তু ফিচার সিলেক্ট করতে যাচ্ছি। মানে আমাদের গ্রুপ, এই চ্যাপ্টার গুলার গ্রুপের নামই হচ্ছে ফিচার সিলেকশন, কিন্তু আমরা এখানে এসে ঢুকে গেলাম আমরা ক্যাটেগরিক্যাল ফিচার গুলা নিয়ে কিভাবে কাজ করব। আমরা ক্যাটেগরিক্যাল ফিচার থাকলে সেখানে কিভাবে আমরা প্রসেসিং করব সেটা দেখালাম, কিন্তু ফিচার সিলেকশন হয়নি, এখন ফিচার সিলেকশন করব। এই যে ক্যাটেগরিক্যাল ফিচার সিলেকশন। ক্যাটেগরিক্যাল ফিচার সিলেকশনের জন্য অনেকগুলো টেকনিক আছে, তবে সাধারণত এই দুইটা ইউজ করা হয়। একটা হচ্ছে চাই স্কোয়ার স্ট্যাটিস্টিক্স টেক্সট, আর একটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স। আপনাদের এই টেকনিক গুলা কিন্তু, এই চাই স্কোয়ার টেস্টটা বলা হয়েছিল প্রথম দিকে, এটা স্ট্যাটিস্টিক্যাল মেজার। এটা একাধিক আপনি যদি এখানে ধরেন, আমি এটা এক্সাম্পল দিয়ে দেখাই। এখানে ধরেন যে এই ইনপুট এর ওপরে এখানকার আউটপুটের ইফেক্ট কতখানি, এই ইনপুটের উপরে এখানকার আউটপুটের ইফেক্ট কতখানি, এই ইনপুটের উপরে এখানকার আউটপুটের ইফেক্ট কতখানি, এভাবে 9টা ইনপুটের প্রত্যেকটার উপরে আলাদা আলাদা আউটপুটের ইফেক্ট কতখানি, বা এইটা চেঞ্জ হলে এটার উপরে কি ইফেক্ট ফেলছে। যদি ইফেক্ট বেশি হয় আপনাকে কলাম রাখতেই হবে, যদি ইফেক্ট খুবই কম হয় আপনি বাদ দিতে পারেন। এই কনসেপ্টের উপরে বেস করে আসলে কিন্তু ফিচার সিলেকশন অ্যালগরিদম গুলো চলে। তো এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে চাই স্কোয়ার টেস্ট একটা, মিউচুয়াল ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স একটা। তা আমরা দুইটাই অ্যাপ্লাই করব, একটু খেয়াল করেন। এখানে সরাসরি আমরা কোডিং এ চলে যাই। আমরা এরপরে ফিচার সিলেকশন অ্যাপ্লাই করব 12 16। খেয়াল করেন এখানে কি হচ্ছে। রিড সিএসভি, ট্রেন টেস্ট স্প্লিট, লেভেল ইনকোডার আউটপুটের জন্য, অর্ডিনাল ইনকোডার ইনপুটের জন্য সিলেক্ট কে বেস্ট, এটা কিন্তু আমরা করেছি ওই একেবারে মেশিন লার্নিং উইথ পাইথনের 5 নম্বর চ্যাপ্টারে মনে হয় ছিল, যখন মনে পড়ছে আমার। স্ট্যাটিস্টিক্যাল যে মেথড গুলো ছিল চাই স্কোয়ার টেস্ট, আমরা আমাদের একাধিক যে কলাম ছিল সেই কলাম গুলার মধ্যে কোন কোন কলামকে সিলেক্ট করতে পারি সেটা ছিল সিলেক্ট কে বেস্ট। মানে কটা ফিচারকে সিলেক্ট করব সেটা কিছুটা করানো হয়েছিল আমাদের। আর এটা হলো চাই স্কোয়ার, আমরা যে চাই স্কোয়ার টেস্ট দিয়ে সিলেক্ট কে বেস্ট করবো সেটা। আর পাই প্লট হচ্ছে প্লটিং এর জন্য, প্লটিং লাগে না, তারপরে এখানে দেওয়া আছে। আর ডেটা সেটটাকে লোড করার জন্য যে কমান্ড, এটা তো দেখালাম আপনাদেরকে আগের প্রোগ্রামে। ইনপুটকে প্রিপেয়ার করার কমান্ড দেখালাম, আউটপুটকে প্রিপেয়ার করার কমান্ড সেটা দেখালাম। এইটা নতুন। এইটা হচ্ছে দেখেন সিলেক্ট ফিচার্স, সব ফাংশনের মাধ্যমে করা হচ্ছে। সিলেক্ট ফিচার্স এর মধ্যে কি আসছে, এক্স ট্রেন, ওয়াই ট্রেন, নেক্সট টেস্ট, এই তিনটা ডাটা পাঠিয়ে দেওয়া হচ্ছে চাই স্কোয়ার দিয়ে, যেন টেস্ট করে কোন কোন ফিচার গুলার ইম্পর্টেন্ট বেশি সেটা সে দেখিয়ে দেয়। দেখেন এখানে মেথডটা সিলেক্ট কে বেস্ট স্কোর ফাংশন, এখানে হলো যে চাই স্কোয়ার, মানে চাই স্কোয়ার দিয়ে আমরা করতে চাচ্ছি, সেই জন্য চাই স্কোয়ার। আর এখানে কে, কে এর ভ্যালু কত, মানে আমরা কি সবগুলাই নিব, যতগুলা কলাম আছে আমরা কি সবগুলাই নিব, মানে হচ্ছে 9টাই নিব, না হচ্ছে আমরা 3টা নিব না, 4টা নিব না, 5টা নিব। এখানে অল বলা আছে, মানে সবগুলাই নিয়েই আমরা করতে চাচ্ছি প্রথম অবস্থায়, দেখায় আস্তে ধীরে দেখাচ্ছে। তার মানে এখানে চাই স্কোয়ার টেস্ট করব সবগুলা কলাম নিয়ে, এবং এটা রাখা হলো এফএস এর মধ্যে। এরপরে আমরা হচ্ছে ট্রেন করব ফিট দিয়ে, যে এফএস ডট ফিট চাই স্কোয়ার টেস্ট দিয়ে দেখছি আমরা। এরপরে হচ্ছে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিব এক্স ট্রেন এক্স টেস্টের জন্য, এবং এখান থেকে রিটার্ন যাচ্ছে কি দেখেন, এক্স ট্রেন এফএস, এক্স ট্রেন, এক্স টেস্ট এফএস আর এফএস, তিনটা ডাটা দিচ্ছে। একটা হচ্ছে ট্রান্সফর্ম করার পরে এক্স ট্রেন, ট্রান্সফর্ম করার পরে এক্স টেস্ট, আর এফএস এর মধ্যে আপনার স্কোর গুলা থাকবে, যে কোন কলামের স্কোর কত, মূলত আমরা এটাই দেখবো। ঠিক আছে, এরপরে দেখেন প্রোগ্রামটা, আমরা ডেটা সেটটাকে লোড করলাম, এখানে সবগুলাই ভুল আছে, এটা আন্ডার স্কোর। এরপরে আমরা ট্রেইন টেস্ট স্প্লিট করলাম 1/3 টেস্টে, 2/3 ট্রেনিং এর জন্য, এবং এক্স ট্রেন এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। তারপরে আমরা হচ্ছে ইনপুটকে প্রিপেয়ার করছি এক্স ট্রেন এক্স টেস্টের জন্য, এর আগে দেখালাম ইনপুট করে। আউটপুটকে মানে প্রিপেয়ার করছি, মানে ইনপুট করছি। এরপরে ফিচার সিলেকশন, এই জায়গাটা খেয়াল করেন, এই যে সিলেক্ট ফিচার্স, এটা নতুন এই প্রোগ্রামে এখানে আসলো।
আসার পরে এই যে আমরা এখন যে ইনকোড গুলা করলাম, দেখেন তো এক্স ট্রেইন ওয়াই ট্রেইন ইনকোড যেটা করলাম এবং এক্স টেস্ট, এটার জন্য যে রেজাল্টটা আসবে, এই তিনটা ডাটা আমরা ফিচার সিলেকশনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এই তিনটা আমরা রিটার্ন পাচ্ছি। এটা চাই স্কোয়ার টেস্টের সবগুলা ফিচার নিয়ে। এরপরে আপনি যদি এখানে প্রিন্ট করেন এই যে এক্স স্ট্রিং এফ ডট শেপ, আর এখানে এক্স টেস্টের শেপ যদি দেখতে চান এখান থেকে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি সবগুলো আসবে, ঠিক আছে। আর এখানে এটা করার পরে এখানে যে আছে এখানে স্কোর গুলো কিন্তু থেকে যাবে। আপনি যদি এই স্কোরটা দেখতে চান, এই যে ফর আই ইন রেঞ্জ লেন্থ এফ স্কোরস, এখানে এই যে এফ এস স্কোর আই, এটা দিলে কি হবে, প্রত্যেকটা কলামের মানে এক থেকে অতদূর পর্যন্ত চলবে যতগুলা কলাম ছিল, এবং প্রত্যেকটা কলামের স্কোর কত সেটা দেখাবে। দেখাই আমি এক্সাম্পল, দেখেন এটা তো হলো আসলে এটা 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 বন্ধ করে দিই, এটা অযথা, এটা দরকার নেই অযথা ইয়ের মধ্যে ঝামেলা তৈরি করছে। এই যে কটা কলাম, 9টা কলাম, 0 1 2 3 4 5 6 7 8। প্রথম কলাম স্কোর করেছে চাই স্কোয়ার টেস্টের সবগুলো ফিচার দিয়েই, কিন্তু সবগুলো ফিচারেরই স্কোর দেখাচ্ছে এখানে। প্রথম কলাম 0.47, দ্বিতীয় 0.029, অনেক কম। তৃতীয় কলাম যেটা 2.13, কোন কোনটা কলাম বেশি করেছে দেখেন তো, 29, এটা হাইস্ট, মানে 3 4 5 8 2, এই পাঁচটা ফিচারের অবস্থা কিন্তু মানে প্রমিনেন্ট। যত ভ্যালু বেশি তত আউটপুটকে সে প্রভাবিত করতে পারে। এখানে ফিচার সিলেকশনে ধরেন আপনি কোন কলামকে বাদ দেবেন, এই আউটপুটকে যে যত বেশি প্রভাবিত করতে পারে তাকে রাখতে হবে, যার প্রভাব কম তার মানে ওর চেঞ্জের ফলে ওইখানে আসলে কিছু হচ্ছে না। হ্যাঁ, কোন ফিচার গুলাকে আমরা রাখবো, যেই সকল ফিচারের ইফেক্ট আছে আউটপুটের উপরে বেশি, মানে আউটপুটটা বেশি এফেক্টেড হয় যেই ইনপুট ফিচারের চেঞ্জের উপরে, সেগুলোকে রাখবো। যেগুলো এফেক্ট কম ফেলে সেগুলোকে বাদ দেবো। এবং আমরা যদি অ্যাপ্লাই করি এটাকে, দেখেন এখানে ভ্যালু যার যত বেশি তার ইফেক্ট তত বেশি। যেমন এখানে ফিচার 3, মানে এখানে আসলে 4 তাই না, 0 থেকে যেহেতু শুরু হয়েছে, তাহলে 1 2 3 4 এইটার ইফেক্ট বেশি, এটা রাখতেই হবে। এখন আপনি কতগুলো রাখবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। যেমন ধরেন আমরা যদি একটা মিনিমাম চিন্তা করি যে জিরো গুলাকে রাখবো না, 0 1, আমরা এই দুইটা তো খুবই কম তাই না, এই 1 নম্বর তো খুবই কম, 0 1 বাদ দিতে পারি। তারপরে ধরেন আমি দেখাই, এটাকে তো রাখতেই হবে, এটাকে রাখলাম। তারপরে আমরা এটাকে রাখা যেতে পারে, এটাকে রাখা যেতে পারে। 4টা রাখলে এ পর্যন্ত, 5টা রাখলে এ পর্যন্ত, 6টা রাখলে এ পর্যন্ত। বাকি 3টে ফিচারের কিন্তু, যেমন এই ফিচারটা, এই ফিচারটা, এই ফিচারটা কিন্তু ইজিলি বাদ দেওয়া যেতে পারে, কিন্তু বাদ দেওয়াই যাবে এটা বলা কিন্তু মুশকিল, এটাও টেস্ট করে দেখতে হবে। তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট ফিচার কি আমরা কিন্তু বের করে ফেলেছি। দিস ইজ ফিচার সিলেকশন। কি আমি কি বুঝাতে পারলাম? ঠিক আছে, কোনো কোয়েরি আছে এটা নিয়ে? ওকে, এরপরে দেখেন আহ, আমরা এখানে এই জিনিসগুলোই বলছে, আমি যেটা বলছি এখানে এই জিনিসগুলোই বলছে। এখানে 4টা সিলেক্ট করার কথা বলছে, কে ইকুয়াল টু 4, তার মানে হচ্ছে এই যে এইটা ফিচার 3 4 5 এবং হচ্ছে 2 2 3 4 5, না সরি সরি সরি, 3 4 5 8, এই 4টা কথা বলছে। আপনি ইচ্ছা করলে 4টা করতে পারেন, 3টা করলে এই 3টা, 5টা করলে 2 নম্বর চলে আসবে, 6টা করলে 1 নম্বর 6 নম্বরটা চলে আসবে, এভাবে আর কি। আমরা দেখবো এখানে কিন্তু একটা গ্রাফও তৈরি করে দিয়েছে আমাদের প্রোগ্রামের মধ্যেও, কিন্তু সেটাই যে আছে এখানে, এই যে বার প্লট করে দেখানো হচ্ছে স্কোরের রেজাল্ট। এবং স্কোর কিন্তু থাকবে যে এফএস এর মধ্যে, যেটা আমরা সিলেক্ট ফিচার্স এর মধ্যে করলাম। এটা চাই স্কোয়ার টেস্ট দিয়ে সবগুলো ফিচার নিয়ে, প্রথমে সবগুলো ফিচার দিয়ে আপনাকে টেস্ট করতে হবে, কারণ আপনাকে দেখতে হবে যে কোন ফিচারের
ভ্যালু কত সব থেকে বেশি, যেমন এটা অনেক বেশি দেখেন। তাহলে আপনি ভিজুয়ালাইজ করে বুঝতে পারছেন আমরা কটা নিবেন, আমরা 3টা নিতে পারি, 4টা নিলে এটা, 5টা নিলে এটা, 6টা নিলে এটা, ঠিক আছে। এই তাহলে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে চাই স্কোয়ার টেস্ট দিয়ে আমরা এটা করতে পারি। এটা একটা টেকনিক। এইটা হলো আরেকটা টেকনিক, মিউচুয়াল ইনফরমেশন ফিচার সিলেকশন। মিউচুয়াল ইনফরমেশন ইউজ অনেকগুলো টেকনিক আছে, এখানে 2টা দেখাচ্ছে। চাই স্কোয়ার টেস্ট খুব ভালো, ওটাও চলে। মিউচুয়াল ইনফরমেশন ফিচার সিলেকশনের ক্ষেত্রে আমরা কি করব, দেখেন এই কোডিংটা এক জায়গায় শুধু চেঞ্জ হওয়ার কথা, আমি একটু দেখেন। আসলে আমরা যে জিনিসগুলো দেখছি এটা মডেলের পারফরমেন্সকে এনহান্স করার জন্য আমরা ফিচার সিলেকশন কিভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো দেখাচ্ছি। যেমন এখানে দেখেন, এই যে লেভেল ইনকোডার, অর্ডিনাল ইনকোডার, সিলেক্ট কে বেস্ট, সবকিছু আগের প্রোগ্রামের মতো। এই জায়গায় শুধু চাই স্কোয়ার যেখানে ছিল, এই চাই স্কোয়ারের জায়গায় কিন্তু আসলো মিউচুয়াল ইনফরমেশন। মিউচুয়াল ইনফরমেশন ক্লাসিক, এটা হচ্ছে, যদি আমরা, এটা একটা টেকনিক, মিউচুয়াল ইনফরমেশন ফিচার সিলেকশন যদি ইউজ করতে চাই তাহলে আমরা এইটাকে নিয়ে আসবো মিউচুয়াল ইনফরমেশন ক্লাসিক। ওকে, এবং এইটা কোথায় চেঞ্জ হবে, কোথাও চেঞ্জ হবে না, শুধু এই জায়গায় চেঞ্জ হবে। এখানে আমাদের চাই স্কোয়ার ছিল, দেখেন এই যে এখানে আমাদের ছিল কি, এই যে চাই টু, চাই স্কোয়ার, এখানে আমাদের হবে এই যে এটা মিউচুয়াল ইনফো ক্লাসিক। ওকে, তাছাড়া এভরিথিং ইজ সেম, কোথাও কোনো চেঞ্জ নাই প্রোগ্রামের মধ্যে, সব সেম। এটা যদি আমরা স্কোরটাকে প্রিন্ট করি এবং যদি গ্রাফ দেখি, বার গ্রাফ, তাহলে কি হয় দেখেন, এ কিন্তু আবার ডিফারেন্ট রেজাল্ট দিতে পারে। দেখেন এ 9টা ইনপুটের মধ্যে এখানেও যেটা বেশি সেটার ভ্যালু বেশি, হ্যাঁ? কোনটা কোনটাকে সে আসলে দিয়েছে। 0 1 এর অবস্থা তো একবারে 0 0 করে দিয়েছে। 2 এর অবস্থা এখানে বেশ ভালো, 2 3 5 8, এই যে বুঝতে পারছেন এটা দেখে, এটা তারপরে 2 5 8 3 7। এখন এক একটা মেথড এক এক ভাবে যেহেতু কাজ করে, ডিফারেন্ট রেজাল্ট দিতেই পারে, ঠিক আছে। আমি কি বুঝাতে পারলাম? এখন কোনটা নিয়ে আপনি করবেন, আপনি টেস্ট করে করে দেখতে হবে। আমরা কিন্তু মডেলে এখনো যাইনি, আমরা কিন্তু মডেল ডেভেলপই করি নাই, আমরা শুধুমাত্র কোন কোন ফিচার গুলোকে বাদ দিব সেটা দেখলাম। আমরা মডেলে যাব তখন কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন? আমরা 2টা টেকনিক দিয়ে দেখালাম যে কিভাবে আমরা ফিচার গুলোকে সিলেক্ট করতে পারি, এই জিনিসটা বলছে আর কি, যেটা করবো। এরপরে মডেলিং হবে, যে আমরা কয়টা ফিচার নিয়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে। এবং এখানে মডেল করার জন্য দেখেন এই যে লজিস্টিক রিগ্রেশন মডেলটাকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। আমরা এখানে এই প্রোগ্রামটা একটু সরাসরি চলে যাই 12 21, খেয়াল করেন এখানে নতুন কিছুই না, এই যে লজিস্টিক রিগ্রেশনটাকে আমরা ইম্পোর্ট করলাম। এর আগে তো আমরা মডেল গুলোকে ভালো মতো দেখে আসছি। আর এখানে আমরা স্কোরটা অ্যাকুরেসি দিয়ে দেখবো। লজিস্টিক রিগ্রেশন আমরা জানি এটা কিন্তু ক্লাসিফিকেশন অ্যালগরিদম, লিনিয়ার ক্লাসিফিকেশন করে, হ্যাঁ, এটা ডিটেলস দেওয়া হয়েছে আপনাদের। এখন এইখানে আহ, নতুন বলতে আমি একটু দেখাই দেখাই এখান থেকে। প্রথমে ডেটা সেটটাকে লোড করা হলো, এক্স এর মধ্যে আসলো, তারপরে আমরা এটাকে ট্রেইন টেস্ট স্প্লিট দিয়ে স্প্লিট করলাম। এরপরে ইনপুট গুলাকে ক্যাটাগরিক্যাল ইনপুটে ভাগ করলাম, আউটপুটটাকে লেভেলড ইনপুটে নিয়ে আসলাম, লেভেলড ইনপুটটা দিয়ে এরপরে আমরা এই যে লজিস্টিক রিগ্রেশন সলভার, এটা লাগবে না, ডিফল্ট সলভারই থাকে, প্যারামিটার। লজিস্টিক রিগ্রেশন আমরা হচ্ছে মডেলের মধ্যে দিলাম, তারপরে ফিট করলাম কাকে, এই যে এবার কিন্তু আমরা মডেল রান করে দেখবো কত পার্সেন্ট এফিসিয়েন্সি আসে কটা প্যারামিটার ইউজ করলে, কি অবস্থা, ঠিক আছে। তারপরে ফাইন টিউন করবো, এই যে মডেল ডট ফিট, ফিট করবো কি, এই যে এক্স ট্রেইন ইনকোডার, ওয়াই ট্রেইন ইনকোডার, সেটা দিয়ে হচ্ছে আমরা এখানে ফিট করছি।
আচ্ছা, এইটা তাহলে এখানে দেখেন, এই যে লজিস্টিক রিগ্রেশন, আমরা হচ্ছে এক্স ট্রেইন ইনকোডার, ওয়াই ট্রেইন ইনকোডার, আমরা এটা ফিট করলাম। এরপরে প্রিডিক্ট করছে কি দিয়ে? এই যে এক্স টেস্ট ইনকোডার দিয়ে। দিয়ে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে প্রিডিক্টেড যে রেজাল্ট, এটা হচ্ছে আমাদের যে টেস্ট ইনকোডারের যেটা, সেটার সাথে আমরা অ্যাকুরেসি স্কোর কম্পেয়ার করে দেখবো যে কত পার্সেন্ট অ্যাকুরেসি আসে। ঠিক আছে? 75.78। এইখানে একটা জিনিস দেখেন তো, এখানে কি আসলেই কোনো আপনার ফিচার সিলেকশন করা হয়েছে? দেখেছেন বলেন তো, ফিচার সিলেকশন না আছে স্যার, এখানে? হয়নি। না স্যার, হ্যাঁ। এটা ফিচার সিলেকশন ছাড়া, মানে সবগুলো ফিচারই আছে এখানে, তাই তো? ফিচার সিলেকশন ছাড়া মানে সবগুলো ফিচারই আছে, এবং এটার এফিসিয়েন্সি হচ্ছে 78.78%। এরপরে আমরা যদি এবার এই যে মডেল বিল্ড ইউজিং চাই স্কোয়ার ফিচার, চারটা ফিচার দিয়ে করতে চাচ্ছি। চারটা ফিচার এখানে মানে হচ্ছে যে প্রথমে আমরা যেটা দেখলাম চাই স্কোয়ার টেস্টের, এই যে 3, 4, 5, 8, এই চারটাকে নিবে, চারটা লিখে দিলে প্রথম চারটাকে নিবে যাদের ভ্যালু বেশি। চারটা দিয়ে করলে কি হবে? আপনি পাঁচটা পাঁচটা দিয়েও করতে পারেন, এটা আপনার ইচ্ছে। এখানে চারটা দিয়ে করে দেখাচ্ছে। এই প্রোগ্রামটা আছে হচ্ছে 12-24-এ। আচ্ছা, এখানে দেখেন আমরা নতুন কি নিলাম, এখানে নতুন কিছুই নিই নাই, শুধু হচ্ছে এই যে এই দুইটা আগের প্রোগ্রাম থেকে, এই দুইটা নতুন, এখানে এটা ছিল না। এখানে আমরা হচ্ছে এই যে সিলেক্ট কে বেস্ট করবো চাই স্কোয়ার টেস্ট দিয়ে, সেটা অ্যাজ ইট ইজ, এভরিথিং ইজ সেম। এই যে এইটা নতুন আসলো। নতুন মানে ওই যে আগে যেটা দেখালাম সিলেক্ট ফিচার্সে। দেখেন আমি এখান থেকে সিকোয়েন্সটা বলি তাহলে ভালো হবে। আমরা ডেটা সেটটাকে লোড করলাম, তারপরে হচ্ছে 1/3 2/3 করলাম টেস্ট ট্রেন স্প্লিট, এরপরে ইনপুট করলাম ইনপুট ডাটাকে, আউটপুট ডাটাকে ইনপুট করলাম। ফিচার সিলেকশন এটা আগে ছিল না, এইটা এখানে অ্যাড করলাম। এই যে সিলেক্ট ফিচার্স, এক্স ট্রেন ইনকোডার, ওয়াই ট্রেন ইনকোডার, আর এক্স টেস্ট ইনকোডার, যেটা আগে দেখালাম আপনাদের, এটা চলে যাচ্ছে সরাসরি এখানে। এবং এখান থেকে এই যে স্কোর গুলো আসছে এফএস এর স্কোর মেইনলি, এবং স্কোরের সাথে সাথে এখন কিন্তু আর স্কোরটা লাগছে না। কেননা স্কোর আমরা কখন ইউজ করেছিলাম দেখেন, স্কোর ইউজ করেছিলাম যখন কে এর ভ্যালু অল ছিল। কে এর ভ্যালু অল ছিল মানে হচ্ছে আমরা কোন কলামের স্কোর কত সেটা বের করার জন্য। এখন তো আমরা কে হচ্ছে আপনি ইচ্ছা করলে রিটার্ন করতেই পারেন, কিছু যায় আসে না, কিন্তু লাগবে না। কে এর ভ্যালু 4 করে দিলাম, দিয়ে আমরা কি রিটার্ন করছি, 4 করে দিলে কোন কোন ফিচার গুলো আসলে এই চারটার মধ্যে যেগুলো যেগুলো পড়বে সেগুলো সেগুলো কিন্তু এর মধ্যে ঢুকবে। যখন অল করেছিলাম সবগুলো এর মধ্যে ছিল, কিন্তু এখন চারটা করলে আপনার এইখানে ওই যে যেই কলাম গুলার স্কোর বেশি শুধু সেই কলাম গুলা থাকবে, বাকিগুলো কিন্তু নাই হয়ে গেছে। 9টার মধ্যে 4টা আছে, 5টা কিন্তু নাই। ঠিক আছে? ট্রেনের জন্য এবং টেস্টের জন্য। তো এখান থেকে এটা কিন্তু আলটিমেটলি আমাদের চলে আসছে। এরপরে আমরা যদি হচ্ছে এটাকে ট্রেন করি এবং যদি টেস্ট করি প্রিডিক্ট করে, তাহলে আমাদের অ্যাকুরেসিটা কত আসছে দেখছি। আমরা এখানে চারটা প্যারামিটার দিয়ে করছি। হ্যাঁ, দেখেন তো কত আসে দেখি। 74.73 কমছে, 75 ছিল। তার মানে রাখা যাবে না চারটা, আমরা একটু 5টা দিয়ে করে দেখি তো। 5 মানে যে আরেকটা যেটা সেটা যুক্ত হবে, হ্যাঁ পরেরটাই যুক্ত হবে জাস্ট। কমছে 73, 6টা দিয়ে 74, 7টা দিয়ে 74, 8টা দিয়ে 75,
0.78, এর সাথে মিলে গেল কিন্তু 8টা দিয়ে, মানে 4টা রাখা যাবে না আসলে। হুম, রেজাল্ট কমে যাচ্ছে। 9টা দিলে 8টা দেওয়া যায়, 9টা দেওয়া যায়, 8টা রাখা যেতে পারে, 4টা রাখা যাবে না। এখানে 4টা দিয়ে যেটা হচ্ছে, রেজাল্ট কমে যাচ্ছে। এখানে কি উপসংহার টেনেছে দেখি, কনক্লুশন কি টেনেছে, 74%। এই যে এখানে লিখেছে, at this stage we would prefer to use all of the input features। ঠিক আছে, কমাই দিলেই যে ভালো হবে তা কিন্তু না, আবার অনেক ক্ষেত্রে ভালো হতে পারে। এটা ডিপেন্ড করছে ডেটা সেটের উপরে, আপনি কি করতে যাচ্ছেন তার উপর। কি বোঝা গেল? ঠিক আছে না নাই? এ পর্যন্ত কোনো কোয়েরি? না। এরপরে দেখেন, এরপরে মিউচুয়াল ইনফরমেশন ফিচার, এইটা দিয়ে 4টা ফিচার দিয়ে দেখাচ্ছে। দেখি এটা, এটা কি হয় রেজাল্ট, 12, 27। ওটা তো চাইস্কেপ দিয়ে দেখলাম, 4টা ফিচারে কাজ ভালো লাগে, ভালো আসে নাই, সবগুলো ইউজ করতে হবে, সেদিকেই আমরা কনক্লুশন টানলাম। এইটাতে দেখি, এটাতে আমরা কি করছি দেখেন, এখানে আমাদের তো চাইস্কার তো লাগবে না আমাদের, এটা এটা তো হলো মিউচুয়াল ইনফরমেশন। চাইস্কার কেন দেওয়া আছে এখানে, আমি একটু দেখি, আমার কি প্রোগ্রামের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে লেখাতে? আমি তো, এটা মিউচুয়াল ইনফরমেশন হবে, চাই কেন? এখানে তো মিউচুয়াল ইনফরমেশন ক্লাস আছে, ওই লাইনটা সামহাও মিসিং হয়ে গেছে, আগের থেকে সে নিয়ে নিয়েছে। এটাও ঠিক করি, এটা দিয়ে চেঞ্জ হবে, এটা দিয়ে চেঞ্জ হবে, এটা দিয়ে change হবে। এই যে এখানে এই যে মিউচুয়াল চয়েস করার জায়গায় মিউচুয়াল ইনফরমেশন ক্লাস, এটাই শুধু, এবং এইখানে জাস্ট মিউচুয়াল ইনফরমেশন ক্লাস হলো চাই জায়গায়। আমরা এখানে 4টা ফিচার নিচ্ছি, এইটার রেজাল্ট কত আসে একটু দেখি। কি হলো আবার, কি কমতে কমতে তো অবস্থা খারাপ, 66 হয়ে গেছে তাই না? এখানে কত দেখায় এরা, এদের তো 76 দেখাচ্ছে নাকি? এটা কি হয়ে গেল, দেখি তো থামে, এদের কত আসছে? মিউচুয়াল কোথাও ভুল ভুল করিনি তো, কোন জায়গায় কোনো চেঞ্জ হয়নি তো নাকি? সবই ঠিক আছে। কের ভ্যালু 4, মিউচুয়াল ইনফরমেশন ক্লাস ইফ, আরেকবার রান করি, 66। আচ্ছা, মিউচুয়ালের রেজাল্ট কত ছিল বলেন তো এর আগে, মনে আছে? মিউচুয়ালের রেজাল্ট কত ছিল মনে আছে আপনাদের? মিউচুয়াল দিয়ে আমরা করলাম না একবার, মিউচুয়াল ইনফরমেশন দিয়ে, এটা হলো বেজ লাইন সরাসরি, এটা হলো চাই দিয়ে, এটা হলো মিউচুয়াল ইনফরমেশনের ফোর্ট দিয়ে। আচ্ছা, আমি এখানে কি আছে দেখছি, এখানে মিউচুয়াল ইনফরমেশনের যদি অল দিয়ে করি দেখি তো, 9টা দিয়ে কত হয় সেটা দেখি। 9টা দিয়ে হচ্ছে 75, খেয়াল করেন, 9টা দিয়ে 75.89। 8টা দিয়ে দেখি, একই, 8টা 9টার একই। 7টা দিয়ে 74, 6টা দিয়ে 74, 5টা দিয়ে 66। ওই একটা ফিচার অনেক বেশি ভ্যালু রাখছে, 6 নম্বর ফিচার যেটা, হ্যাঁ 6 নম্বর পয়েন্টে যে ফিচারটা আছে,
6 নম্বর পয়েন্টের ফিচার কোনটা? এই ফিচারটা খুব ইম্পর্টেন্ট। এই যে এটার জন্য প্রায় 10% নেমে যাচ্ছে। বোঝা গেল? এভাবে আপনাকে টেস্ট করে করে দেখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? এখানে 4 দিলে তো অনেক কমে যাচ্ছে, 65। কিন্তু এরা তো আবার বলছে উল্টা কথা। এখানে এদের কি হয়েছে, এখানে হচ্ছে এই যে মিউচুয়াল ইনফরমেশন ক্লাস দিল, এখানে লজিস্টিক রিগ্রেশনে ফিট করলো মিউচুয়াল ইনফরমেশন ক্লাস, কে এর ভ্যালু 4 দিল, এদের রেজাল্ট বলছে 76। এদের তো বেড়েছে 4-এ, আমাদের কমছে। আমরা যা পাবো সেটাই রিপোর্ট করবো। কি বোঝা গেল? আপনি এইভাবে টেস্ট করবেন, করে আপনাকে দেখতে হবে যে যদি রাখা যায় তাহলে। কিন্তু আমরা এখানে দুটাতেই দেখলাম আসলে রাখার কিন্তু স্কোপ নাই। আমাদের ওই ফিচার গুলা খুব একটা বাদ দেওয়া যাবে না, একটা ফিচার বাদ দেওয়া যেতে পারে হিসাব করলে। 8 আর 9 এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? আমি কি বুঝাতে পারলাম আপনাদের? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার এই যে চাইস্কের টেস্ট স্যার আর মানে আমরা যখন হলো কোনো ফিচার বাদ মানে সবগুলো ফিচার নিয়ে কাজ করলাম তখন তো আমাদের পার্সেন্টেজ বেশি আসলো, তাহলে কি আমরা সব ফিচার নিয়ে কাজ করব? হ্যাঁ, এটা এটা এই ক্ষেত্রের জন্য প্রযোজ্য। সব ক্ষেত্রে এটা হবে নট নেসেসারি। আপনি টেস্ট করে দেখবেন। সব ক্ষেত্রে না, আমাদের কিন্তু 8টাতেও যা 9টাতেও, 8টাতে রাখবো, 9টা রাখার দরকার নেই। কিন্তু বইয়ের হিসেবে বলছে 4টাতে আবার রেজাল্ট ভালো পেয়েছে এরা। হুম, 4টাতে ভালো পেয়েছে। এই যে আপনি যা পাবেন আপনার কোডে, আপনি সেটাই করবেন। আমরা দেখছি 8 আর 9 একই রেজাল্ট দিচ্ছে, 8টা রেখে দেবো, আমাদের কেসটা ডিফারেন্ট হইলো। ঠিক আছে? এবং এখানে কিন্তু এই ফিচারটা খুব ভালো ইফেক্ট ফেলছে। দেখেন, আমি তো হলো এইটা 6 যখন দিচ্ছি, 6 মানে 7 নম্বর ফিচার পর্যন্ত রেজাল্ট কত আসে? 74। দেখেন, 6টা ফিচার, তার মানে আমাদের এখানে মোট 9টা ফিচার। তো 9টা ফিচারের মধ্যে ভ্যালু, এই যে দেখেন, প্রথম ফিচার হলো, আমি একটু দাগ দিই। প্রথম ফিচার হলো আপনার সব থেকে বেশি কোনটা, এই তো পয়েন্টের হিসাব, এইটা সব থেকে বেশি 1 নম্বর। তারপরে 2 নম্বর এইটা, তারপরে 3 নম্বর এইটা, তারপরে 4 নম্বর এইটা, তারপরে 5 নম্বর এইটা, তারপরে এখানে আরো ভ্যালু আছে কিন্তু ভ্যালু গুলা আপনার শো করছে না। এরপরে এটা আপনি আরো এটাকে ডিসপ্লে করেন, ভ্যালু গুলো কিন্তু শো করবে। ঠিক আছে? এখানে মোট 3টা, 4টা মোট 0 0 দেখাচ্ছে, কিন্তু এগুলো জিরো না, কিন্তু এখানে কিন্তু ভ্যালু আছে, ফ্র্যাগমেন্টাল ভ্যালু, পরে আরো ভ্যালু আছে। কিন্তু আমাদের যে প্রোগ্রাম করেছি সেটা হচ্ছে এই পর্যন্ত সীমাবদ্ধ নেওয়া আছে। আলটিমেটলি আপনাকে এই টেস্ট করে করে দেখতে হবে যে কোন পর্যন্ত। যেমন আমরা এখানে যে ভ্যালু গুলা নিলাম, এখানে ধরেন এই যে মিউচুয়াল ইনফরমেশন ফিচারের মধ্যে কে এর ভ্যালু 6 দিলে 74। আমি যদি জাস্ট কে এর ভ্যালু 5 দিয়ে দিই, এটা দেখেন এখানে আবার 77 হচ্ছে। এখন খুব মুশকিল। 4 যদি দিই 64, তার মানে 5টা নিলে কত আসছে? এবার আসছে 72। খুব ঝামেলা এটা, কেন যে র্যান্ডম কাজ করে তো 74 আসছে। এবার আবার সবসময় একই রেজাল্ট দিবে এরকম আশা করা মুশকিল। 72 এরকম হইলে আপনাকে যেটা করতে হবে, কে এর প্যারামিটার বারবার চেঞ্জ করে আপনাকে কয়েকবার চালিয়ে এভারেজ করে যেই কেটাতে ভালো আসছে সেটা আপনি দিবেন। ধরেন কে এর ভ্যালু প্রথম আপনি 1 দিলেন একবার, 2 দিলেন একবার, 3 দিলেন একবার, 4 দিলেন একবার, 5 দিলেন একবার, 6 দিলেন একবার, 7 দিলেন একবার, 8 দিলেন একবার। দেওয়ার পরে যে রেজাল্টটা হলো, দ্বিতীয়বার আবার 1 2 3, তারপরে 4, তারপরে 5 এভাবে দিলেন। এভাবে ধরেন আপনি 4-5 বার চালালেন, যে এভারেজ করে যেই কে রেজাল্ট ভালো হলো সেই কেটা রাখবেন। আমি কি বোঝাতে পারলাম? যেহেতু ভ্যারি করছে এখানে বারবার, এই ভ্যারি করলে এটাই করতে হবে। কি ক্লিয়ার না কোনো কোয়েরি আছে বলেন?
কি বুঝতে পারছেন? স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ, কিন্তু যদি ভ্যারি করে, যেমন আমরা এখানে যতবার করছি দেখেন ভ্যারি করছে বারবার, যদি এরকম ভ্যারি করে আপনি চালাবেন কয়েকবার, চালিয়ে এভারেজ করে যেই কেতে ভালো এভারেজ আসছে সেটা রেখে দিবেন, দিয়ে কাজ করে ফেলবেন। এটা ভ্যারি করবেই, আপনি মেশিন লার্নিং অ্যালগরিদমে ভ্যারি আপনি থামাইতে পারবেন না ভ্যারিয়েশন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যালগরিদমের ভেতরে কোনো না কোনো জায়গায় র্যান্ডম নাম্বার ইউজ করে, এবং র্যান্ডম যেখানে সিলেক্ট হয় সেখানে ভ্যালু কি হবে সেটা বলা আসলে খুব কঠিন, এই কারণে ভ্যারিয়েশনটা হচ্ছে। ঠিক আছে, তা আমার মনে হয় এই চ্যাপ্টারটা একটু আগে দেখেন, আমি একটু দিই, একটু দেখেন, তারপরে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা করব। ঠিক আছে, কোনো কোয়েরি আছে? দেখছিলেন, যদি এত কম সময়ে দেখাটা কঠিন, তারপরেও যদি কিছু থেকে থাকে আমাকে বলেন, আমাদের বাসায় দেখবেন পরে। ঠিক আছে, কোনো কোয়েরি? আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। দেখেন, আমাদের এই চ্যাপ্টার 12 যেটা ছিল, এটা হচ্ছে কিভাবে আমাদের ক্যাটেগরিক্যাল ইনপুট ফিচারকে আমরা সিলেক্ট করব সেইটার জন্য। আর এরপরে হচ্ছে নিউমেরিক্যাল ইনপুট ফিচার। আমি তো প্রথমে এটা বলেছি যে ক্যাটেগরিক্যাল মানে হচ্ছে তখন যেখানে কোনো লেভেল থাকবে, সেটা একটা অর্ডারে থাক বা না থাক, কিন্তু লেভেল থাকবে। আর এইখানে দেখেন, এখানে কোনো লেভেল নাই আসলে, মানে প্রত্যেকটা অবজারভেশনই হয়তো আসলে আলাদা আলাদা ভ্যালু, মানে এভাবে লেভেল ক্যাটাগরাইজ করার সুযোগ নাই। যদি এইরকম হয়, এটা হলো নিউমেরিক্যাল ডাটা। তো নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা নিয়েই মূলত এই চ্যাপ্টারটা। তো এখানে দুইটা টেকনিকের কথা বলছে, একটা হচ্ছে অ্যানোভা এফ টেস্ট স্ট্যাটিস্টিক, আরেকটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন স্ট্যাটিস্টিক। মিউচুয়াল ইনফরমেশন তো আমরা দেখলাম ওইটাই, আর অ্যানোভা টেস্টের কথা বলছে। এবং এই টেস্টটা মূলত, মানে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এরকম ইনপুটের ক্ষেত্রে, যেখানে আমাদের আউটপুট মানে ইনপুট গুলা হচ্ছে নিউমেরিক্যাল ইনপুট, কোনো লেভেল নাই, এবং আউটপুটটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। খেয়াল করেন, এখানে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আমাদের এখন যে চ্যাপ্টারটা দেখছি সেই চ্যাপ্টারটা ইউজ করব, মানে এই কনসেপ্ট গুলো ইউজ করব কোথায়? আমাদের ইনপুট হচ্ছে ইনপুট ফিচার্স আর নিউমেরিক্যাল, আউটপুট ফিচার ইজ ক্যাটাগরিক্যাল। যদি এরকম হয় তাহলে সে সকল ক্ষেত্রে আমরা এই টেকনিকটা ইউজ করব, এবং সেটা হলো যে আমরা অ্যানোভা টেস্ট করতে পারি, অথবা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারি। ঠিক আছে, তো এইখানে যেটা ডেটা সেট নিয়ে কাজ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কমন ডেটা সেট, পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট। আমরা নিউমেরিক্যাল ফিচারকে কিভাবে আমরা সিলেক্ট করব, কতগুলোকে রাখবো কোনটাকে রাখবো না সেটা, এবং তারপরে আমরা মডেলিং করে দেখবো আগের মতোই। বাট এখানে পার্থক্য হচ্ছে ক্যাটাগরিক্যাল না নিউমেরিক্যাল। আমরা ক্যাটাগরিক্যালটা আউট করে দিই, নিউমেরিক্যাল নিয়ে কাজ করবো এখন। এখন এখানে কিভাবে আছে একটু দেখাই, সরাসরি প্রোগ্রামে চলে যাই আমি। এটা আছে কি 13.5, একটু দেখি। 13.5 আসলে কিছুই নাই, এখানে হচ্ছে আমাদের যে 768টা ফিচার ছিল তার 2/3 হচ্ছে 514টা, সেটাকে ট্রেনে এবং টেস্টের জন্য 1/3 254টা 768টার মধ্যে সেটাকে ভাগ করে নিয়েছে। আর ইনপুট ফিচার ছিল 8টা পিমা ইন্ডিয়ানের ক্ষেত্রে, আর আউটপুট হচ্ছে একটা। এটা আমরা জানি, সবাই প্রচুর কাজ করেছে এটার উপরে, তাই না? এটা একটা, এটা হচ্ছে একটা, এই মোটামুটি। এরপরে আমরা এখানে চলে আসবো নিউমেরিক্যাল ফিচার সিলেকশন, যেটা বললাম যে আমাদের ইনপুট ফিচার যদি নিউমেরিক্যাল হয় এবং আউটপুট যদি ক্যাটাগরিক্যাল হয়। দেখেন এখানে লেখা আছে, দেয়ার আর টু পপুলার ফিচার সিলেকশন টেকনিক দ্যাট ক্যান বি ইউজড ফর নিউমেরিক্যাল ইনপুট ডাটা এন্ড ক্যাটাগরিক্যাল টার্গেট ভ্যালু। যেটা বললাম সেই জন্য ইউজ করা হয় এখানে দুইটা, একটা হচ্ছে অ্যানোভা এফ স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স। তো অ্যানোভা টেস্ট বলা হয়, খুব পপুলার অ্যানোভা টেস্ট। হ্যাঁ, তো অ্যানোভা হচ্ছে এই যে আপনার এটা আসলে নামটা হচ্ছে এই কারণে আসছে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স থেকে অ্যানোভা আসছে। ঠিক আছে, তো এইখানে আসলে আমাদের এই প্রোগ্রামের মধ্যে যেটা করতে হবে, এফ আন্ডারস্কোর ক্লাস ইফ, এইটা হলে অ্যানোভা হবে। আগের মতোই সব, কোডিং এ তেমন কোনো চেঞ্জ নাই, আমি দেখি তারপরে। এইখানে আপনার হচ্ছে ওই যে সিলেক্ট কে বেসড স্কোর ফাংশনের মধ্যে
স্কোর ফাংশনের ভ্যালু এফ আন্ডারস্কোর ক্লাস ইফ, এইটা হচ্ছে অ্যানোভার জন্য ইউজ করা হবে। এটা হলে অ্যানোভা টেস্ট করবে এবং হচ্ছে এটা হলো কে এর ভ্যালু তো অল দিলে সব ফিচার কাজ করবে অ্যাজ ইট ইজ যেটা হয় সেটা। এবং এটা হলো 39। আমরা যদি দেখি প্রোগ্রামটা একটু, দেখেন কোডিংটা এখানে কি বলে। এখানে অ্যাজ ইট ইজ ট্রেইন টেস্ট স্প্লিট সিলেক্ট কে বেস্ট এফ ক্লাস ইফ, এটা হচ্ছে অ্যানোভা টেস্টের জন্য নেওয়া হয়েছে। এই যে স্কেলারের ফিচার সিলেকশন থেকে পাই প্লট অ্যাজ ইট ইজ, যেটা প্লট করা হয় লোড ডেটা সেট সিলেক্ট ফিচার্স, এইটা আগের মতোই, কোনো পার্থক্য নাই, একবারে সেম। আমাদের এখানে সবগুলো ফিচারের মধ্যে কোন ফিচারের ভ্যালুর কি অবস্থা, আমরা কোন ফিচার গুলাকে সিলেক্ট করবো সেটা এখানে দেখা হবে। এখানে দেখেন আমি এখান থেকে দেখাই, এই যে ডেটা সেটটাকে লোড করা হলো, টিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট। তারপরে আমরা ট্রেইন টেস্ট স্প্লিট করলাম, এই যে ট্রেইন টেস্ট স্প্লিট মেথড দিয়ে, এই যে ট্রেইন টেস্ট স্প্লিট, এটা বিল্ট ইন মেথড, ট্রেইন টেস্ট স্প্লিট করে আমরা এই চারটা পেলাম আগের মতো। সিলেক্ট ফিচার্স, আমরা এখন ফিচারকে সিলেক্ট করছি এক্স ট্রেইন ওয়াই ট্রেইন। এটা কিন্তু আপনার ইয়ে ছাড়া, আপনার খেয়াল করেন এখানে কিন্তু কোনো ধরনের কি ক্যাটাগরির কিছু করা হচ্ছে, ক্যাটাগরি তো নাই, ক্যাটাগরি করবো কেন? আগে যেমন আমরা করেছিলাম সেটা কিন্তু আমরা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছিলাম, তাই না? মনে আছে? ইনপুটের জন্য ক্যাটাগরি করলাম, আউটপুটের জন্য ক্যাটাগরি করলাম, এই যে প্রিপেয়ার ইনপুট, অর্ডিনাল এনকোডার, তারপরে লেভেল এনকোডার। লেভেল এনকোডার আমরা এখানেও করতে পারি, যদি আমাদের এইখানে স্ট্রিং টাইপের ডাটা থাকতো আমরা লেভেল এনকোডার করতাম, বুঝা গেল? যদি স্ট্রিং থাকতো তাহলে আমরা লেভেল এনকোডার করতেই হবে 0 1 এ কনভার্ট করার জন্য। ওকে, কিন্তু এখানে কিন্তু ওগুলো কিছু দরকার পড়ছে না, কারণ আমাদের ডেটা সেটটা কিন্তু একবারে প্লেইন ডেটা সেট, বাট এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ডাটা। এখন দেখেন এই যে সিলেক্ট ফিচার্স, এর মধ্যে আমাদের হচ্ছে এখানে অল যেহেতু আছে, সিলেক্ট ফিচারে যখনই যাব তখন আমাদের এটা আগের মতোই, এখানে এটা অ্যানোভা টেস্ট এবং সবগুলো ফিচার নিয়ে হচ্ছে ফিট করা হচ্ছে, মানে ট্রেন করা হচ্ছে। তারপরে ট্রান্সফর্ম করলাম আমাদের এক্স ট্রেন কে এবং এক্স টেস্ট কে, করে আমরা এক্স ট্রেন এফএস এবং এক্স টেস্ট এফএস এবং এফএস এই তিনটাকে রিটার্ন করা হচ্ছে এখানে। এখন যদি আমরা এফএস এর মধ্যে স্কোর গুলো আছে, আমরা যদি স্কোর গুলো একটা একটা করে দেখি তাহলে, এবং বার চার্টও যদি দেখতে পারি, তাহলে প্রত্যেকটা এখানে যেহেতু অল দেওয়া আছে, আমাদের এখানে 9টা কলাম, তাই না? 8টা, 0 1 2 3 4 5 6 7, 8টা। এই 8টা কলামের জন্য ইফেক্ট বেশি পড়বে আউটপুটের ক্ষেত্রে, সেটা দেখাবে 0 থেকে 7। খেয়াল করেন কোন কলামের জন্য ইফেক্ট বেশি আসছে, আপনি যদি একটু দেখেন এখানে দেখেন, এইটা হলো সব থেকে বেশি 131, তারপরে আসছে এইটা 49 দেখাচ্ছে, তারপরে এইটা 25, তারপরে এইটা 16, তারপরে এইটা, তারপরে এইটা, এভাবে কিন্তু চলছে, তারপরে এইটা, তারপরে এইটা। এখন আপনি কটা রাখবেন সেটা আপনাকে দেখতে হবে, দেখে আপনাকে টেস্ট করে বলতে হবে যে কয়টা রাখা যেতে পারে। হ্যাঁ, এইখানে আপনার সেই সিলেক্ট করার সুযোগগুলো আছে, এখানে সব অল করা আছে যেটা হয়। তো এই যে এখানে ওই রেজাল্টটা দেওয়া আছে, এইটা হলো আপনার সবগুলো ফিচার নিয়ে। এখানে বলছে যে উই কুড সেট k equal to 6 when configuring the select k based, মানে 6টা ফিচার যেগুলো মোস্ট প্রমিনেন্ট ফিচার 6টা, সেটা দেখানোর কথা বলছে। এখানে দেখেন তো 1 2 3 4 5 6,
এই কটা নিতে বলছে। এই কটা যদি আমরা নিই রেজাল্ট কেমন আসবে পরে পরে দেখাচ্ছে। এখানে শুধুমাত্র একটা এক্সাম্পল দেখালো, এটা হলো অ্যানোভা টেস্টের জন্য। এরপরে মিউচুয়াল ইনফরমেশন ফিচার সিলেকশনের ক্ষেত্রে কি হতে পারে, আমরা কিন্তু আসবো এটা আবার। 6টার কথা বলছি, আমরা 6টা নিয়ে পরে রান করে দেখবো, হ্যাঁ একটু পরে। 6টা যেহেতু এখানে দেখাচ্ছে, আমরা 6টা নিয়ে রান করে দেখানোর চেষ্টা করবো। এরপরে দেখেন মিউচুয়াল ইনফরমেশন ফিচার সিলেকশন, এখানে ওই একই জিনিস, এখানে নামটা হবে শুধু মিউচুয়াল ইনফো ক্লাসিফ। এটা হচ্ছে আমাদের কোডিং এর 13 12 সরি। দেখেন এই যে এখানে একটু চেঞ্জ হলো, মিউচুয়াল ইনফরমেশন ক্লাসিফ, এবং এটা শুধুমাত্র এই জায়গায় এসে দেখে ফেলবে get value all, everything is same as previous program, ওকে। যদি এটাকে রান করি মিউচুয়াল ইনফরমেশন এর ক্ষেত্রে, এখানে দেখেন এইটা বেশি, 2 3, এই দুটো কাছাকাছি, 4 5 6, এরকম ভাবে ওখানে এক এক টেকনিকে এক এক দেখাচ্ছে। আপনার যটা ইচ্ছা তটা নিয়ে আপনি কাজ করবেন। এখানে কি করেছে দেখি, কয়টা নিয়ে কাজ করেছে। এখানে 5টার কথা বলছে, পারহ্যাপস ফিচার 1 and 5 আর মনে 5টা না থাকবেন দেখি। এখানে ওরকম কিছু বলে নাই, এরা প্রোগ্রামের সময় কি করছে দেখি। ঠিক আছে, এখন আপনার দরকার কয়টা, আপনার যে কটা প্রয়োজন হবে আপনি সেই কটা নেবেন, অথবা আপনাকে টেস্ট করে করে দেখতে হবে যে কয়টা ছাড়লে কয়টা ভালো হচ্ছে। তবে এটা ডিনোট করে যে কোন ফিচারটা বেশি প্রমিনেন্ট। ওকে, দেখা যাক। এরপরে দেখেন মডেল উইথ সিলেক্টেড ফিচার্স। আমরা তো এখানে 2টা প্রোগ্রাম রান করলাম, একটা হচ্ছে অ্যানোভা টেস্ট দিয়ে আমরা টেস্ট করছি যে কোন কোন ফিচার গুলো ভালো, আর এটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন ফিচার সিলেকশন দিয়ে টেস্ট করছি যে কোন কোন ফিচার গুলো ভালো। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মডেল সিলেক্ট করব। প্রথমে হচ্ছে আমাদের এইটা হচ্ছে কোন রকম কিছু ছাড়াই, মানে ফিচার যা আছে সব ফিচার গুলো নিয়েই। স্যার মিউট হয়ে আছেন। সরি, এইটা দেখেন, এটা হলো কোন ধরনের ফিচার সিলেকশন ছাড়াই আমাদের যে ডেটা সেট, এই ডেটা সেটে যতগুলো ইনপুট ছিল সব ইনপুট গুলাই কিন্তু আমরা এখানে রেখেছি, দেখে রান করে দেখছি প্রিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটে কি হয়, মানে সব ফিচার গুলো নিয়ে। এখানে কোনো ধরনের ফিচার সিলেকশন করা হয়নি, হ্যাঁ। এখন এইটা যদি আমরা করি তাহলে কি হবে দেখাই। এই যে 77.95 উইথ অল ফিচার্স। এর পরেরটা দেখেন, এর পরেরটা অ্যানোভা টেস্ট কে এর ভ্যালু 4 দিয়ে কত আসছে, অ্যানোভা টেস্টে কে এর ভ্যালু 4 দিয়ে কত আসছে এটা দেখাই, 13 17। অ্যানোভা টেস্টে কিন্তু আমরা এই ফিগারটা পেয়েছি, তাই না? এখানে কে এর ভ্যালু কিন্তু 4টা, মানে আপনার এই যে 1 নম্বর ফিচার, তারপরে আপনার মানে এইটা, তারপরে আসছে 5 নম্বর ফিচার মানে এইটা, তারপরে আসছে লাস্ট ওয়ান এই 25 নম্বরটা, তারপরে 6, তারপরে এইটা 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 এইটা, আর এই জিরোটা, সরি বলতে বলেছে, এইটা 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 এইটা, এই 4টা, এই 4টা নিয়ে কত হচ্ছে এখানে বইয়ে বলছে 4টার কথা, এখানে ওই যে 4টা। এই যে অ্যানোভার জন্য এফ ক্লাস ইফ, আমরা এইটা আউট করে দিই, ডিফল্ট একটা নিয়ে নিচ্ছি। আমাদের সবগুলো ফিচার দিয়ে হয়েছে 77.95।
আমরা 4টা ফিচার দিয়ে কত আসে দেখি। 77.56, বুঝলেন? একটু কম আছে। আমরা যদি এখানে 5 করে দিই কত আসে দেখি। কমছে, হাত 5-এ কমলো, 6-এ একই, 4 আর 6 একই দিচ্ছে, 7-এ কমলো, 8-এ 8-এ সর্বোচ্চ বেশি দিচ্ছে, তবে কিছুটা বেশি, খুব বেশি না। 77.95 মানে এটাই দিচ্ছে। ভেরিয়েশন কিন্তু খুব কম। আপনি যদি মনে করেন যে 4টা রাখবেন, রাখতে পারেন। 5, 6 আর 9, 5 পয়েন্ট। বুঝে গেল? এটা অ্যানোভার রেজাল্ট। 4-এ কিন্তু রেজাল্ট কাছাকাছি চলে আসছে একবারে। এরপরে আমরা যদি হলো আপনার মিউচুয়াল ইনফরমেশন ফিচার সিলেকশন দিয়ে করি, তাহলে কি হতে পারে? এখানে দেখেন, এই যে বিল্ড মডেল ইউজিং মিউচুয়াল ইনফরমেশন ফিচার্স, এখানে এই যে এখানে মিউচুয়াল ইনফরমেশন ফিচার্স, এখানেও K4 দিয়ে করছে। দেখা যাক, এটা করে দেখি কত নম্বর প্রোগ্রাম ছিল। 13-20। দেখেন এটা হলো, দেখেন এখানে যেটা নিয়ে আসছে, এই যে মিউচুয়াল ইনফরমেশন ক্লাসিক, এটা নিয়ে আসার পর আমাদের এইখানে শুধু চেঞ্জ হলো, এই যে মিউচুয়াল ইনফরমেশন ক্লাসিক K=4। এখানে আমরা হচ্ছে এই যে সলভারটাকে বাড়তে দেব, দরকার নেই, বাই ডিফল্ট যেটা আসবে আসবে সবার জন্য সেম। আমরা যদি রান করি, এটা রেজাল্ট কত আসে? রেজাল্ট আসে 77.95। এটা কিন্তু আবার K4 দিয়ে 77.95 চলে আসছে, বেজ লাইনের সাথে পুরোপুরি মিলে গেছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তো এত ফিচার আমার দরকার নেই, কম ফিচার দিয়ে কাজ হবে। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি ফিচার সিলেকশনের টেকনিক। এখানে এরপরে যেটা আছে দেখেন, টিউন দ্য নাম্বার অফ সিলেক্টেড ফিচার্স। আপনি টিউনও করতে পারেন যে কতগুলা ফিচার নিয়ে করবেন। তো আপনি এটা ম্যানুয়ালি করতে পারেন, এখান থেকে এই যে কে এর ভ্যালু 1 2, যেটা আমি প্রথম থেকেই দেখাচ্ছি, কে এর ভ্যালু 1 2 3 4 5, এবার ম্যানুয়ালি করতে পারেন। অথবা এইখানে একটা টেকনিক বলছে, আমরা তো এটা জানি তাই না, আমরা হচ্ছে ওই যে গ্রিড সার্চ সিবি দিয়ে করেছি না, এই যে গ্রিড সার্চ সিবি, আপনি গ্রিড সার্চ সিবি দিয়েও করতে পারেন। গ্রিড সার্চ সিবিতে এই যে এইখানে গ্রিডের মধ্যে সবকিছু দেওয়া আছে, কটা থাকবে, এই যে গ্রিড একটা ডিকশনারি, এরপরে হচ্ছে এই যে অ্যানোভা কে, এটার ভ্যালুটা কত সেটা দেখাচ্ছে। এটা আসলে একটা আপনি নিজের নামও দিতে পারেন, কিছু যায় আসে না। আমি কোডটা আগে রান করে দেখাই। 12 13 26। এটা এটা দেখেন, এটাতে কি হচ্ছে, আমি রান করি তারপর আউটপুট প্রোগ্রামটা বলছি। এই যে অ্যানোভা কে মানে হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটা ফিচার দিয়ে রেজাল্ট কোনটার বেশি আসবে সেটা দেখাচ্ছে। এখানে বেস্ট অ্যাকুরেসি দেখাচ্ছে, কে এর ভ্যালু 7 এ 77, একের ক্ষেত্রে কত, 2 এর ক্ষেত্রে কত। এটা অ্যানোভা টেস্ট কিন্তু, মিউচুয়াল ইনফরমেশন না। ঠিক আছে, আমরা অ্যানোভার ক্ষেত্রে কত পেলাম? অ্যানোভার ক্ষেত্রে এখানে পেয়েছি, এটা কি অ্যানোভা ছিল? দেখেন তো, এটা বেস লাইন ছিল 77.56। অ্যানোভার ক্ষেত্রে এই 77.95 পেয়েছি না অ্যানোভার ক্ষেত্রে, নাকি না, অ্যানোভার ক্ষেত্রে 4 দিয়ে পেয়েছি 77.56। এখানে অ্যানোভার আমরা প্রত্যেকটা কে এর ভ্যালু 1 থেকে 8 পর্যন্ত চেক করেছি। এখানে বেস্ট অ্যাকুরেসি দেখাচ্ছে আপনার 7, এই যে 76.95 দেখাচ্ছে।
সাথে সব থেকে ভালো। আপনি এভাবে কিন্তু করে দেখতে পারেন একেবারে সিলেক্ট কে বেস দিয়ে। কিভাবে করলাম কোডটা বোঝাই। দেখেন এখানে এলজিটি যেটা আছে, আহ, এটা হচ্ছে কে ফোল্ড, সিলেক্ট কে বেসড, এটা অ্যানোভার জন্য এফ ক্লাস ইফ, লজিস্টিক রিগ্রেশন, পাইপলাইন দেওয়া হচ্ছে, গ্রিড সার্চ সিবি। খেয়াল করেন কি হচ্ছে আমি একটু বলি। এখানে কিন্তু 10 ফোল্ড করে এই কাজটা করা হচ্ছে। আপনি ইচ্ছা করলে কে ফোল্ড দিতে পারেন, আমি কে ফোল্ড দিয়ে আপনাদের এটা করাই নাই তো। রেজাল্ট একটু ভ্যারি করতে পারে, দুইটা মেথড আলাদা তো। দেখেন এখানে কি হচ্ছে, প্রথমে প্রথমে আমরা ডেটা সেটটাকে লোড করলাম, কে ফোল্ড এর ভ্যালু 10 রাখলাম, লজিস্টিক রিগ্রেশন মডেলের নাম দিলাম, সিলেক্ট কে বেস্ট আমরা কয়টা রাখবো সেটা আমরা স্কোর ফাংশনের মধ্যে চলে যাবে এটা। এই যে স্কোর ফাংশন, এখানে হচ্ছে আপনার এফ ক্লাস ইফ। এখানে এখানে দেখেন এখানে কিন্তু কে এর ভ্যালু দেওয়া নাই। এটা যেহেতু গ্রিড দিয়ে করবো ওই জন্য কে এর ভ্যালু দেওয়া নাই। আমাদের এখানে যেটা করেছিলাম সেটা কে এর ভ্যালু কিন্তু ফিক্স করে দিয়েছিলাম। প্রোগ্রামগুলো একটু অন্যভাবে লেখা, আরো সহজ করে লিখতে পারতো। কে এর ভ্যালু হচ্ছে এখানে 4 দিয়ে আমরা টেস্ট করেছিলাম। এখানে কিন্তু আমরা এখানে কিন্তু কোনো কিছুই লিখি নাই সিলেক্ট কে বেস্টের জন্য। আমরা এটা গ্রিডের মধ্যে দিয়ে টেস্ট করব সেই কারণে। দেখেন এখানে একটা পাইপলাইন সেট করেছি আমরা। পাইপলাইনের মধ্যে প্রথমেই হচ্ছে স্টেপস এর মধ্যে আছে, প্রথমে অ্যানোভা টেস্ট করবে, তারপরে হচ্ছে মডেলে যাবে। মানে প্রথমে হচ্ছে আমার অ্যানোভা টেস্টের এই যে সিলেক্ট কে বেস্টের মধ্যে ঢুকবে, তারপরে মডেলে যাবে লজিস্টিক রিগ্রেশন। এখন যখনই এই কাজটা করতে যাবে, এই যে আমাদের গ্রিড সার্চ সিভিতে পাইপলাইন মানে মডেলের নাম দিলাম গ্রিড, এই গ্রিডের মধ্যে কি ঢুকবে, গ্রিড হচ্ছে একটা টাইপের ভেরিয়েবল, ডিকশনারি টাইপের ভেরিয়েবল। গ্রিডের মধ্যে আছে এই যে অ্যানোভা কে, এটা আপনার নাম আপনি বসাতে পারেন, যেটা আউটপুটে ডিসপ্লে হবে। এবং এই গ্রিডের মধ্যে কি কি ভ্যালু থাকবে দেখেন, i+1 ফর আই ইন রেঞ্জ, মানে 0 যেহেতু আই এর ভ্যালু শুরু হয় ওই জন্য 1 থেকে শুরু করার জন্য 0+1 1 থেকে আমাদের কলাম কতগুলা, মোট 8টা কলাম, 1 থেকে 8 পর্যন্ত, সেগুলোর ভ্যালু একটা একটা করে গ্রিডের মধ্যে ঢুকবে। মানে গ্রিডের মধ্যে কি আছে এত কষ্ট না করে 1 থেকে 8 পর্যন্ত লিখলে হতো, 1,2,3, এভাবে 8 পর্যন্ত আছে, যেইখানে একটা একটা করে টেস্ট করবে। 1 নম্বর হলে কি হবে, 2 নম্বর হলে কি হবে, 3 নম্বর হলে কি হবে, সেই জিনিসগুলো আসলে সে দেখাবে। ওকে, তারপরে অ্যাকুরেসি আমরা দেখতে চাচ্ছি, এন জব বাদ দেন, দরকার নেই, সিবি হচ্ছে ক্রস ভ্যালিডেশনের জন্য। এরপরে আমরা হচ্ছে এটাকে ফিট করছি, যে সার্চ ডট ফিট, তারপরে হচ্ছে আমাদের বেস্ট স্কোর এবং কোন প্যারামিটারের পার্সপেক্টিভে বেস্ট স্কোর আসলো, এবং আমাদের কোন প্যারামিটারের পার্সপেক্টিভে কি রেজাল্ট আসছে এগুলো আমরা দেখেছি, সেগুলোর ডিটেলস দেখাবে। আমরা যদি এটাকে রান করি কিছুটা ভ্যারি হতে পারে। এই যে অ্যানোভার 8টা ভ্যালু আসলো, তারপরে এটা আমাদের ইয়েটা বাদ দিতে হবে, ওই যে থামেন বাদ দিই, দেখতে ভালো লাগছে। প্রোগ্রামগুলো কি আমি ডিলিট করে দিয়েছি না, এখানে উইন্ডোটা কি বন্ধ করে দিলাম? তো খেয়াল করি নাই, সবগুলো গেছে। আচ্ছা আমি কোডগুলো দিয়ে দেবো, অসুবিধা নেই।
আবার নতুন ভাবে শুরু করতে হবে এইটা। খেয়াল করি না, এটা চলে গেছে, একটু থামুন। এইটা এই যে যেটা বললাম এতক্ষণ ধরে, গ্রিড সার্চ সিভি দিয়ে এখানে হচ্ছে অ্যাকুরেসি এবং বেস্ট প্যারামিটার দেখাবে, আর এখানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে রেজাল্ট দেখাবে। এইটা আসলে কোনো কিছু না, এটা এমনি বোঝানোর জন্য দিয়েছি অ্যানোভা এবং তার কে প্যারামিটারের ভ্যালু কত সেটা দেখানোর চেষ্টা করছে। এরপরে এই যে বেস্ট রেজাল্ট 7-এ কত এবং 1 থেকে 8 পর্যন্ত কোনটা রেজাল্ট কত, 7 নম্বরে সব থেকে বেশি রেজাল্ট আসছে। কি এটা ক্লিয়ার তো নাকি? কোনো বুঝতে অসুবিধা? এখানে কিন্তু আপনাদের যতগুলো কোড করানো হয়েছে সবগুলো কিন্তু বুঝতে হবে আগের। আমি আগেই বলেছিলাম যে আপনি যদি আগের কোড ঠিক মতো না বোঝেন পরের কোড কিচ্ছু বুঝতে পারবেন না। এটা সিকোয়েন্স ওয়াইজ চলছে, হ্যাঁ। এটা নিয়ে কোনো কোয়েরি আছে? আমরা এভাবে কিন্তু টেস্ট করে দেখতে পারি গ্রিড সার্চ সিভি দিয়ে। আমরা দেখেছি এর আগে গ্রিড সার্চ, ভালো মতোই দেখছি। এই যেখানে বলছে এটা। এরপরে আমরা যদি হচ্ছে আহ, দেখেন অ্যানোভা টেস্ট দিয়ে রেজাল্ট গুলা একটা একটা করে বের করছে। ওখানে আরো ভালো করে করা, আমি যেটা দিয়েছি ওটা আরো ভালো করে করা আছে। এরপরে এইটা এইটা কি বলছে একটু দেখি তো। অ্যানোভা টেস্ট এটা তো হলো, এটা কি বলে একটু দেখি তো ওখানে। We might want to see the relationship between the number of select feature and accuracy. In this relation, we might exploit the more feature results in a better performance of this point. This relationship can be exploited when mutually even evaluating select we want to get much. This এখানে তেমন কিছুই নাই, এটা হচ্ছে যে জাস্ট এটা বক্স প্লট দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছে। আমি এটা রান করি তারপরে বুঝতে পারবো। 13-28, 13-26টা তো আমরা করলাম। এইটা খেয়াল করুন এখানে কি করছে বলেন তো। এটা তো অ্যানোভা দিয়েই করছে তাই না, মিউচুয়াল ইনফরমেশন দিয়ে না। পাইপলাইন আমি একটু এটা ঠিকঠাক করে দেখি এখানে কি পার্থক্য আছে এই দুটো প্রোগ্রামের, একই রকম তো লাগে। রেজাল্ট লিস্ট করছে, এটা একটু দেখি তো কি রেজাল্ট আসে, রেজাল্ট দেখতে বুঝতে পারবো। কি দিচ্ছে এটা বলেন তো, কি রেজাল্ট আসলো? একই জিনিস বারবার লিখছে, তো দরকার নেই। আচ্ছা একটু থাম। অ্যানোভা টেস্ট কে ইকুয়াল টু কে, ওই ওইটাকেই গ্রিড সার্চ না করে এটা এভাবে করছে, কোনো পার্থক্য নেই। কি বুঝতে পারলাম? এখানে লুপ চালিয়ে করছে। লুপ চালিয়ে কিভাবে করছে দেখেন, এটা তো আমরা গ্রিড সার্চ সিভি দিয়ে করলাম মেথড ইউজ করে। এখানে যেটা করছে সেটা হচ্ছে, রান করি আরেকবার। দেখেন এখানে কি করছে, এই ডেটা সেটটাকে লোড করলো। নাম্বার অফ ফিচারের মধ্যে এখানে নাম্বার অফ ফিচারের মধ্যে আপনার হচ্ছে ওই 1 থেকে 8 পর্যন্ত নিয়েছে। এটা আপনি হাত দিয়ে বসালেও বসাতে পারেন লিস্টের মধ্যে 1, 2, 3, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে এইভাবে লিখা যাবে, হ্যাঁ?
ওগুলো ফিচার আছে। এভাবে লিখে 1,2,3,4,5,6,7,8 এভাবেও লিখে দেবেন, যেভাবে আপনি মনে করেন সেভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা প্রোগ্রাম দিয়ে করেছে, এই আপনার কলাম থেকে ভ্যালুগুলো নিয়ে আসছে। এরপরে রেজাল্টের মধ্যে আপনি একটা রেজাল্টের লিস্ট তৈরি করেছে। এবার কে ইন নাম ফিচার্স, মানে এখান থেকে একটা একটা করে নেবে। প্রথমবার কে এর ভ্যালু 1, এরপরে লজিস্টিক রিগ্রেশন চালাবে, তারপরে হচ্ছে পাইপলাইনের মধ্যে প্রথমে অ্যানোভা, তারপরে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। অ্যানোভার মধ্যে যখনই ঢুকলো, কে এর ভ্যালু প্রথমবার কত, এখান থেকে কে এর ভ্যালু 1 আসছে। দ্বিতীয়বার যখন চলবে 2, তৃতীয়বার যখন চলবে 3, এভাবে 8 বার চলবে। এরপরে হচ্ছে আপনার এই যে এটা স্কোর কত সেটা বের করছে এবং স্কোর গুলাকে অ্যাপেন্ড করছে রেজাল্টের মধ্যে, এরপরে প্রিন্ট করছে আর রেজাল্ট গুলাকে বের করছে, করে আপনার হচ্ছে এই রেজাল্ট আসছে। এটাও যা, উপরেরটাও তা। ঠিক আছে, রেজাল্ট এখন একটু ভেরি করতে পারে, সেটা ফ্যাক্টর, কিন্তু হচ্ছে কাছাকাছি। দেখি এখানে 7 নম্বর পয়েন্টে কি আসছে, এখানে তো 8 নম্বরে বেশি রেজাল্ট দিল। এবার 8 নম্বরের রেজাল্ট ভালো আসছে, মানে 8টা ফিচারে 76.82। কিছু করার নাই, এগুলা ছোটখাটো একটা চেঞ্জ হতেই পারে। আপনি যদি এরকম হয় তাহলে এভারেজ বের করে যেটা রেজাল্ট সেটা আপনাকে নিতে হবে। কয়েকবার এই প্রোগ্রাম স্যার চালিয়ে, 7-ই তো ভালো আসছে 7 হ্যাঁ 7 ভালো, ও 7 ভালো আসছে, এখানে 7 ভালো ছিল তাই না, কাছাকাছি। এইটাই আসলে ছোটখাটো ব্যাপার, তো জাস্ট হচ্ছে নিয়ম কানুন গুলো জানেন, তারপরে আপনি হচ্ছে এভারেজ করবেন। ধরেন যে এইটার মধ্যে ভ্যারি করছে, আপনি দুবার চালালেন, দুবার রেজাল্ট দিল দুই রকম, আপনি দরকার হলে 10 বার চালাবেন, চালিয়ে এভারেজ বের করে যেই প্যারামিটারে ভালো আসছে এভারেজের রেজাল্ট সেটা রেখে দেবেন, শেষ। তার সাথে বক্স রেজাল্ট, এইটা এটা একই জিনিস, অযথা এটা দেওয়ার দরকার ছিল না, এটাই তো যথেষ্ট ছিল। কে ফোল্ড যদি না করতে চাই কেউ, তাহলে এটা দিয়ে করা যাবে, কে ফোল্ডটাই ভালো। এই হচ্ছে এই চ্যাপ্টারের হিসাব, বুঝে গেল? কি খুব কঠিন লাগলো? দেখেন আমরা কি করলাম আজকে, আমরা ফিচার সিলেকশন করছি, কিন্তু আমরা তো এর আগে যেটা করেছি সেটা কিন্তু গতদিন ডেটা ক্লিনিং ছিল, আমাদের প্রি প্রসেসিং এর মধ্যে ওটা পড়ে। কিন্তু আজকে যেটা করছি সেটা কিন্তু ক্লিনিং এর মধ্যে পড়ে না, প্রি প্রসেসিং এর মধ্যে পড়ে না। আমরা ফিচার, কোন ফিচার গুলাকে নিব আমাদের কাজের জন্য সেটার মধ্যে পড়ে। তো আমরা এখান থেকে মানে দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখেছি। একটা হচ্ছে যদি আমাদের ইনপুট ফিচার ক্যাটাগরিক্যাল হয় তখন আমরা কি করব, সেক্ষেত্রে কোন কোন মেথড ইউজ করব। দেখছি আমরা দুই রকম জিনিস দেখেছি, একটা হচ্ছে চাই স্কোয়ার টেস্ট, আর একটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন দিয়ে আমরা সিলেক্ট করার চেষ্টা করেছি। আর যদি আমাদের ইনপুট ফিচার নিউমেরিক্যাল হয় সেক্ষেত্রে আমরা অ্যানোভা টেস্ট এবং তার সাথে মিউচুয়াল ইনফরমেশন টেস্ট করেছি। এটা দিয়ে আমাদের কোন কোন ফিচার গুলো আমরা সিলেক্ট করতে পারি সেটা মূলত বলা আছে। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট টেকনিক ছিল পিসিএ, সেটা পরের দিকে বলা থাকার কথা, এখানে নাই, আর ফিচার সিলেকশনের মধ্যে না। এই হচ্ছে আজকের লেকচার। বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে, এটা বুঝতে কি প্রবলেম হচ্ছে? আমরা কিন্তু এই বইটা যেটা দেখছি বা এই মডিউল যেটা দেখছি সেটা হচ্ছে আমরা ডেটাকে কত ভালোভাবে প্রিপ্রসেস করতে পারি। এবং আমাদের মেশিন লার্নিং সাধারণত আমাদের যেটা ধারণা যে আমরা ডেটা সেট নিব আর মডেলের মধ্যে দিব, ফিট করব, রেজাল্ট চলে আসবে, রেজাল্ট আসবে। কিন্তু আপনি ডেটা সেট নেওয়ার পরে ডেটা সেটের উপরে কি কি কাজ করবেন, ডেটা সেটকে আরো কত ফ্রেশ করা যেতে পারে, ডেটা সেটকে কত ক্লিন করা যেতে পারে, আলটিমেটলি আপনি এটা করলে আপনার রেজাল্ট ভালো আসবে। ঠিক আছে, আপনার রেজাল্ট হচ্ছে কোর্স কন্ডিশনে ভালো আসবে, রোবাস্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। ওই জিনিসগুলো মূলত এখানে বলা আছে। এটা ছিল ডেটা ক্লিনিং। আর আজকে আমরা দেখলাম মূলত হচ্ছে ডেটা ক্লিনিং করার পরে আমরা ফিচার সিলেক্ট কিভাবে করতে পারি। আপনি একটু দেখে আসেন, এই জিনিসগুলো মূলত আপনার মডেলের পারফরমেন্স এনহ্যান্স করার জন্য কাজে লাগে। করতেই হবে নট নেসেসারি, করলে ডেফিনেটলি রেজাল্ট ভালো এবং এটা করা উচিত।